আইলিড বলতে আমরা জানি এই যে আমাদের চোখ, চোখে উপরে একটা পাতা থাকে, নিচে একটা পাতা থাকে। তো এটাকে বলি আমরা আপার আইলিড, আপার আইলিড, আর নিচেরটাকে বলি লোয়ার আইলিড, লোয়ার আইলিড। তো এরকম দুইটা আইলিড কিন্তু থাকে, এটা আমরা জানি। এবং আমরা যেহেতু কনজাংটিভা নিয়ে পড়ে আসছি, কনজাংটিভা, তো কনজাংটিভাতে আমরা জানছিলাম যে আমরা যখন এই যে আপার আইলিড বা উপরের চোখের পর্দাটাকে উঠাই ফেললে ভিতরের দিকে ইনার সারফেসে, অর্থাৎ আইলিডের ইনার সারফেসে একেবারে যে লেয়ারটা ইনারলি আমরা দেখতে পারি, ওটাকে আমরা কনজাংটিভা বলি। কি কনজাংটিভা? পালপেব্রাল কনজাংটিভা, পালপেব্রাল কনজাংটিভা। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা কিন্তু জানি। এবং তো আইলিডকে সাধারণত আমরা পালপেব্রা নামেও জানি। তো আইলিড দিয়ে উপরে নিচে এরকম জিনিস থাকে, যেটাকে বলি আমরা আইল্যাশ। আইল্যাশ উপরে থাকে, নিচে থাকে নর্মাল আইল্যাশ, এবং আইল্যাশগুলো একটু আউটওয়ার্ড ডিরেকশনে থাকে। কি বললাম? আউটওয়ার্ড দিকে একটু বাঁকানো থাকে, অর্থাৎ বাহিরের দিকে বের হয়ে আসে, এরকম একটা টেন্ডেন্সি থাকে। আমি এই কারণে এই কথাটা বললাম, কারণ কোনো ডিজিজ থাকবে যেখানে আইল্যাশগুলো কি করবে, আইল্যাশগুলো ভিতরের দিকে টার্ন করবে, ইন টার্ন করবে। নর্মালি আউট টার্ন থাকে, বাট ইন টার্ন করবে। যদি ভিতর দিকে টার্ন করে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে আইল্যাশগুলো যদি এভাবে টার্ন করে, তাহলে কি এটা আলটিমেটলি কর্নিয়াকে এফেক্ট করতেছে। সো কর্নিয়াকে যদি এভাবে এফেক্ট করে, তাহলে কর্নিয়াতে ঘষা খাইতে খাইতে এখানে কি করতে পারে, এখানে একটা কন্ডিশন ক্রিয়েট করতে পারে, যেটাকে আমরা বলি কর্নিয়াল আলসার। তাহলে কর্নিয়াল আলসার করতে পারে, কর্নিয়াল অপাসিটি করতে পারে, এই প্রবলেমগুলো ক্রিয়েট হতে পারে। তো এটাকে আমরা বলি, যেমন যদি আইল্যাশগুলো এভাবে ইনটার্ন করে, তাহলে ট্রিকিয়াসিস বলি এটাকে আমরা, ট্রিকিয়াসিস। হ্যাঁ, কারো ক্ষেত্রে দেখা যেতে পারে যে কি হইতে পারে, এই আইল্যাশগুলার আরেকটা লেয়ার, অর্থাৎ ভিতর দিক থেকে পোস্টিরিয়রলি আরেকটা আইল্যাশের লেয়ার তৈরি হয়েছে। তো এটাকে বলি আমরা ডিস্ট্রিকিয়াসিস। তো এই টার্মগুলো নিয়ে আমরা এক এক করে জানবো। আসলে আইলিড জিনিসটা কি সেটা আমি জাস্ট বললাম যে আমরা ভিজিবলি এভাবে আইলিড দেখি, কিন্তু আইলিডে অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা কেমন? আনসার হচ্ছে, আমরা যদি স্ট্রাকচারের দিকে তাকাই, আইলিড বাহির থেকে, আমি যে লিডটা দেখতেছি, পর্দা দেখতেছি, একেবারে বাহিরে থাকতেছি স্কিন, অর্থাৎ আইলিডের একেবারে বাহির স্কিন। তো আমি যদি বাহির থেকে ভিতর দিকে যাই, যে আচ্ছা আমি বাহির থেকে ভিতর দিকে যাব, আউটওয়ার্ড টু ইনওয়ার্ড যাব, যা কি পাবো, স্কিন যদি আমি কাটি, তাহলে স্কিনের নিচে সাবকিউটেনিয়াস টিস্যু থাকবে, এবং সাবকিউটেনিয়াস টিস্যুর পরে দেখা যায় যে মাসেল থাকবে। তো এখানে খুবই ইম্পর্টেন্ট যে তিনটা মাসেলের কথা মনে রাখতে হবে। আইলিডে তিনটা মাসেল, তিনটা গ্ল্যান্ড। কি বললাম? তিনটা মাসেল, তিনটা গ্ল্যান্ড, ভালো করে মনে রাখতে হবে। তো তিনটা মাসেলের মধ্যে সে LPS আমরা বলি যে লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস, এই মাসেলটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এই লিভেটর পালপেব্রি, লিভেটর মানে কি? উপরে উঠাই রাখা। সো এই মাসেলটা আছে বলেই আমাদের আইলিডটা উপরে উঠে থাকতেছে, বা আমরা চোখ এখন কি, আমার চোখ এখন খোলা না, ওপেন না, চোখ ওপেন, চোখ খোলা আছে, তাহলে এটার সহযোগিতাই খোলা আছে। কিন্তু যদি দেখা যায় এই LPS বা লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস, এই মাসেলটা যদি প্যারালাইসিস হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে একটা কন্ডিশন হয় যেটাকে আমরা বলি টোসিস, অর্থাৎ ড্রুপিং অফ আপার আইলিড। যদি আপার আইলিডে লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস এরকম হয় আর কি। হ্যাঁ, তার বাদে আরেকটা আছে মুলার্স মাসেল। হ্যাঁ, এই টার্মটা জাস্ট একটু জেনে রাখো। এবং আরেকটা মাসেল আছে অরবিকুলারিস অকুলি। এই মাসেলটা হচ্ছে আমাদের আমরা যে ক্লোজ করি, ক্লোজারে হেল্প করে। আইলিড যে আমরা ক্লোজ করি, মানে আমরা যে ব্লিঙ্কিং করি, এখানে হেল্প করে। তো যদি এমন হয় যে ধরো এটা প্যারালাইসিস হইলো, এটা রিল্যাক্স হয়ে গেল, তাহলে একটা কন্ডিশন হয়, যেহেতু এটা আমাদের আইকে ব্লিঙ্কিংয়ে হেল্প করতেছে, ক্লোজ করতে হেল্প করতেছে, বাট এটা যদি প্যারালাইসিস হয়ে যায়, তাহলে কি হবে? আই খোলা থাকবে সবসময়। সো টোসিসের কাইন্ড অফ উল্টা। তো এটাকে আমরা বলি ল্যাগ অপথ্যালমোস। হ্যাঁ, এটা আমরা পড়বো। ল্যাগ অপথ্যালমোস মানে কি? আমাদের অরবিকুলারিস অকুলি অ্যাকচুয়ালি এখানে রিল্যাক্স হয়ে গেছে, এটা প্যারালাইসিসের মতো হয়ে গেছে আমরা বলতে পারি। সো এখানে তিনটা মাসেল আছে, খুব ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখা লাগবে। তাহলে কি হলো? বাহির থেকে আমি স্কিন পাইলাম, সাবকিউটেনিয়াস টিস্যু, তারপরে মাসেল আসলো। এখন একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই পর্যন্ত যে কন্ডিশনগুলো বা এই পর্যন্ত যে জিনিসগুলো, এইগুলোকে আমি বলি হচ্ছে, এই পর্যন্ত জিনিসগুলোকে আমি বলি অ্যান্টেরিয়র ল্যামিনা আর কি, অ্যান্টেরিয়র ল্যামিনা অফ আইলিড। ঠিক আছে, এরপরে একটা লাইন আমরা পাবো, অর্থাৎ আমরা যদি এখান দিয়ে আসি, এরপরে এখানে একটা লাইন থাকে, অর্থাৎ মাসেল, এই যে মাসেল, বিভিন্ন মাসেল। তো মাসেলের পরে এখান দিয়ে আমরা একটা লাইন পাই, যেটাকে আমরা বলি হচ্ছে গ্রেস লাইন। কি লাইন বলি এটাকে? আমরা গ্রেস লাইন। তো এই গ্রেস লাইন দ্বারা আমরা আইলিডটাকে অ্যান্টিরিয়র ল্যামিনা আর পোস্টিরিয়র ল্যামিনাতে ভাগ করি। তো পোস্টিরিয়র ল্যামিনার পার্ট কি? পোস্টিরিয়র ল্যামিনার মধ্যে আমরা হচ্ছে ফাইব্রাস একটা লেয়ার পাবো, যেই ফাইব্রাস লেয়ারটাকে আমরা বলতেছি হচ্ছে টার্সাল প্লেট এবং অরবিটাল সেপ্টাম। সো এই দুইটা জিনিস হচ্ছে এখানে ইম্পর্টেন্ট, যে টার্সাল প্লেট, তারপর হচ্ছে অরবিটাল সেপ্টাম, এগুলো আমরা পাবো। এবং তা বাদে এখানে আলটিমেটলি একেবারে ভিতর দিকে থাকবে হচ্ছে কনজাংটিভা। সো এই যে বাহির থেকে ভিতরে, কনজাংটিভা আলাদা একটা স্ট্রাকচার, এটা কিন্তু আইলিড
আমরা জানি যে আইলিডের একেবারে ইনার যে লেয়ার সেটাকে আমরা বলি পালপেবল কনজাংটিভা। সো এই কনজাংটিভা বলতে পালপেবল কনজাংটিভাটা আর কি। আচ্ছা, তাহলে এইভাবে আমরা সিরিয়ালি মনে রাখবো সব কিছু। গ্ল্যান্স অফ আইলিড, অ্যাকচুয়ালি এই যে গ্ল্যান্স, এখানে 3টা গ্ল্যান্স হচ্ছে ইম্পর্টেন্ট। এই 3টা গ্ল্যান্স নিয়ে আমাদের খুব ভালো করে জানতে হবে। শুরুতে মেবোমিয়ান গ্ল্যান্ড। মেবোমিয়ান গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডটা এত বেশি ইম্পর্টেন্ট যেটা আমাদের জানাই লাগবে, কারণ বেশ কিছু ডিজিজের সাথে এটা অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, আমরা যখন পড়বো, যেমন আমরা যখন ক্যালাজিয়ন পড়বো, ক্যালাজিয়ন এটা একটা ইনফ্লামেটরি কন্ডিশন, এবং এই ক্যালাজিয়নে আমরা দেখব ইন্টারনাল, এটা এই ক্যালাজিয়নটা যখন ইনফেক্টেড হয় তখন সেটাকে আমরা বলি ইন্টারনাল হর্ডিওলাম। তো ইন্টারনাল হর্ডিওলাম ও মেবোমিয়ান গ্ল্যান্ডের একটা সাপোরেটিভ কন্ডিশন, ইনফ্লামেটরি কন্ডিশন। তো এই কন্ডিশনগুলো তো আসবে। তা বাদে মেবোমিয়ান গ্ল্যান্ডের প্রবলেম কিন্তু ব্লেফারাইটিসেও হয়, যেটা আমরা দেখব এক এক করে। ব্লেফারাইটিস মানে ইনফ্লামেশন অফ আইলিডের যে ল্যামিনা থাকে, সো ল্যামিনা বা আইলিডের যে ইনফ্লামেশন সেটাকে মিলে আমরা ব্লেফারাইটিস বলে জেনে থাকি। যাই হোক, এখন আসা যাক যে মেবোমিয়ান গ্ল্যান্ড এটা কি। এটা আসলে একটা সেবাসিয়াস গ্ল্যান্ড এবং সেটা মডিফাইড সেবাসিয়াস গ্ল্যান্ড। লোকেশনটা কোথায় এটা জানাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই যে জায়গাটা, যেই জায়গাটাতে হলুদ কালার দিয়ে দেখানো হয়েছে এটা হচ্ছে আইলিড মার্জিন। ঠিক আছে, যেখান দিয়ে আইল্যাশগুলো বেরোইছে সেটা হচ্ছে আইলিড মার্জিন। কিন্তু ধরো গ্ল্যান্ডটা থাকলে ফর এক্সাম্পল গ্ল্যান্ডটা আইলিড মার্জিন থেকে একটু দূরে থাকবে। ধরো ফর এক্সাম্পল লাল কালার দিয়ে বা কালো কালার দিয়ে আমি যেটা দেখালাম, ধরো এখানে হচ্ছে গ্ল্যান্ডটা। বাট এই গ্ল্যান্ডটা সাধারণত এই যে লোকেশনটা আমরা বলি যে টার্সাল যে প্লেট আছে, ওই টার্সাল প্লেটের ওই জায়গা দিয়ে হচ্ছে গ্ল্যান্ডটা থাকে, মেবোমিয়ান গ্ল্যান্ডটা। ঠিক আছে, একটু ইনার সাইডে পোস্টেরিয়র ল্যামিনা অফ হচ্ছে আমাদের পোস্টেরিয়র ল্যামিনা অফ আইলিড, ওইখানে হচ্ছে থাকে। এখন ওই টার্সাল প্লেটে থাকলে এদের যে ডাক্ট সেটা ওপেন করে হচ্ছে আইলিডে। ঠিক আছে, আইলিডের যে হচ্ছে মার্জিন এই মার্জিন দিয়ে হচ্ছে ওপেন করে হচ্ছে ওটার ডাক্টগুলা। ঠিক আছে, আমরা জানি যে অ্যাকচুয়ালি গ্ল্যান্ড এর কিন্তু ডাক্টও থাকে, সো এখানে ডাক্টগুলো ওপেন করে। কিন্তু বাকি যে গ্ল্যান্ডগুলো আছে, যে গ্ল্যান্ড অফ মোল বা গ্ল্যান্ড অফ জেইস, এইসব গ্ল্যান্ডগুলো মনে রাখবা এগুলা লোকেশনই থাকে। ধরো এই যে একটা আইল্যাশ, এই যে আইল্যাশ। সো এই যে এই হেয়ারগুলার গোড়াতে, মানে আইল্যাশের যে বেস থাকে, যেমন গ্ল্যান্ড অফ জেইস এটা বেসে আইল্যাশের, অর্থাৎ এই যদি আইল্যাশগুলো হয় তো আইল্যাশের যে বেস আছে এই বেস দিয়ে কিন্তু হচ্ছে এদের লোকেশনটা থাকে। তো অপরদিকে গ্ল্যান্ড অফ মোল যেটা, সেটা হচ্ছে 2টা আইল্যাশের মাঝখান দিয়ে থাকে। তো আলটিমেটলি এই গ্ল্যান্ড অফ জেইস বা গ্ল্যান্ড অফ মোল এগুলা আইলিড মার্জিন বা এই মার্জিন দিয়েই থাকে এদের লোকেশন। এই গ্ল্যান্ড অফ জেইস যেটা, এই জেইসে যদি ইনফ্লামেশন হয় তাহলে যে কন্ডিশনটা হয় সেটা আমরা সবাই জানি, যেটাকে আমরা বাংলায় অঞ্জনি নামে বলি বা এস্টাইকে আমরা আরেকটা নামে ডেকে থাকি, যেটাকে বলি এক্সটার্নাল হর্ডিওলাম। এটা আমরা পড়বো এক্সটার্নাল হর্ডিওলাম নামে আমরা জেনে থাকি, মানে ইনফ্লামেশন স্টাফাইলোকক্কাল অরিয়াস দ্বারা মেনলি এটা হয়, স্টাফাইলোকক্কাল ইনফেকশন অফ দ্য গ্ল্যান্ড অফ জেইস। ইম্পর্টেন্ট পয়েন্ট যে গ্ল্যান্ড অফ জেইস এটাও একটা মডিফাইড সেবাসিয়াস গ্ল্যান্ড, এটা লিড মার্জিনেই থাকতেছে। বাট গ্ল্যান্ড অফ মোল যেটা কিন্তু একটা মডিফাইড সোয়েট গ্ল্যান্ড। সো এই ডিফারেন্সটা মনে রাখা ইম্পর্টেন্ট, এবং আইল্যাশের মাঝে এরা থাকে। আইলিডের ফাংশনটা আমরা একটু দ্রুত জেনে নিব। এরা কর্নিয়াকে ময়েস্ট রাখতে হেল্প করবে আনডাউটেডলি। লিড যেগুলো থাকে এই লিডগুলা কন্টিনিউয়াসলি কী হয়, এরা ব্লিঙ্কিংয়ে হেল্প করে। এরা ব্লিঙ্ক যখন করে, চোখ আমরা বন্ধ করে ফেলি, তখন কি হয়, কর্নিয়াটা ময়েস্ট থাকে। আমাদের যে ওয়াটারিং অ্যাকশন অফ দ্য টিয়ার সেটাকে মেনটেন করতে এটা হেল্প করে। আই বলকে প্রোটেক্ট করে বিভিন্ন ইনজুরির কারণে। তোমাকে যদি আমি একটা ঘুষি দিতে যাই তোমার চোখে, আইতে, তখন কী হবে, তোমার আই লিডগুলা কী করবে, বন্ধ হয়ে যাবে, ক্লোজ করবে। সো এই যে ক্লোজ হচ্ছে, এই ক্লোজে কিন্তু ক্লোজের মাধ্যমে ইনজুরি থেকেও প্রোটেকশন দেয়, এবং এরা টিয়ারকে ডিস্ট্রিবিউশন করতে পারে সুন্দর করে। এরা কিন্তু টিয়ারের ড্রেনেজও হেল্প করে, কারণ এদের হচ্ছে ল্যাক্রিমাল সাইকের উপর একটা পাম্পিং ইফেক্ট থাকে। এবং আমরা জানি যে পালপেবল ফিশন বলতে কি বোঝায়, আমাদের চোখে এই যে চোখ, তো চোখের মাঝে এই যে উপরে আইলিড নিচে আইলিড, বাট মাঝে যে এই যেই চোখটুকু আমরা দেখতেছি খোলা, তো এই খোলা জায়গাটাকে আমরা পালপেবল ফিশার বলতেছি। এবং সেই পালপেবল ফিশার এই আইলিডের মাধ্যমে ন্যারো বা ওয়াইডেনিংয়ের মাধ্যমে লাইট কতটুকু এন্ট্রি করা উচিত সেটা রেগুলেট করতে এটা হেল্প করে। আলটিমেটলি অনেকগুলো ফাংশন কিন্তু আইলিডের আছে। ব্লাড সাপ্লাই অপথ্যালমিক আর্টারি, ল্যাক্রিমাল আর্টারি এগুলা থেকে আসে। মিডিয়াল পালপেবল আর্টারি বা ল্যাটারাল পালপেবল আর্টারি এগুলোর মাধ্যমে সাপ্লাই দেয়, এগুলার ব্রাঞ্চ। এবং ভেনাস ড্রেনেজ হচ্ছে পালপেবল ভেইনগুলা, এবং এগুলো ড্রেন করে ফ্রন্টাল টেম্পোরাল অপথ্যালমিক ভেইন। এগুলো অতটা ইম্পর্টেন্ট না মোটেও। লিম্ফেটিক ড্রেনেজ হচ্ছে মেনলি আমরা কনজাংটিভায় যা পড়ছিলাম ওই জিনিসগুলোই এখানে, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। আর নার্ভের ক্ষেত্রে কি না, মোটর নার্ভ সাপ্লাইয়ের মধ্যে হচ্ছে আইলিডের ফেসিয়াল নার্ভ হচ্ছে অরবিকুলারিস অকুলি মাসেলকে সাপ্লাই দেয়। অকুলোমোটর নার্ভ হচ্ছে লিভেটর পালপেবরি সুপেরিয়রিস, যেটা থার্ড নার্ভ। অকুলোমোটর নার্ভ কি থার্ড নার্ভ, ঠিক আছে।
তারপরে ফেসিয়াল নার্ভ হচ্ছে সেভেন্থ নার্ভ, ঠিক আছে। সো এই যে নার্ভগুলো, এই নার্ভগুলো কিন্তু আমরা দেখলাম যে এই নার্ভগুলো কিন্তু সাপ্লাই দিতে পারে। পাশাপাশি আমরা আরেকটা মাসেল পড়ছিলাম না, মুলার্স মাসেল, টোটাল 3টা মাসেল ছিল। এই মুলার্স মাসেলকে কিন্তু সাপ্লাই দেয় সিম্প্যাথেটিক নার্ভ বা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কথা। এবং সেন্সরি নার্ভের মধ্যে হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিভিশনগুলা কিছুটা কন্ট্রিবিউট করে। এবং মেইনলি আপার লিড হচ্ছে সুপার অরবিটাল নার্ভ, সুপ্রাটক্লিয়ার নার্ভ, ইনফ্রাটক্লিয়ার নার্ভ, ল্যাক্রিমাল নার্ভ। আবার লোয়ার লিডে ইনফ্রা অরবিটাল নার্ভ, ল্যাক্রিমাল নার্ভ, ইনফ্রাটক্লিয়ার নার্ভ। সো এগুলো জাস্ট একটু মনে রাখতে পারি। এখন আসা যাক আমাদের মেইন যে আলোচনার জায়গা, ইনফ্লামেশন অফ দ্য আইলিড। এটাই আমাদের লাগবে, সেটা হচ্ছে এক্সটার্নাল হর্ডিওলাম, ইন্টারনাল হর্ডিওলাম আর ক্যালাজিয়ন। তো এই 3টা জিনিস হচ্ছে আমাদের যে গ্ল্যান্ডগুলো আছে, এই গ্ল্যান্ডগুলার ইনফ্লামেশনের মধ্যে হচ্ছে মেইনলি এইগুলা পড়ে, যেমন এক্সটার্নাল হর্ডিওলাম, ইন্টারনাল হর্ডিওলাম, ক্যালাজিয়ন। ক্যালাজিয়নের যে ইনফেক্টেড ফর্ম, এটাকে আমরা বলি ইন্টারনাল হর্ডিওলাম। মনে রাখবা যে ক্যালাজিয়ন মানে ধরো চোখে ফর এক্সাম্পল আপার আইলিড, ওইখানে একটা ফুলে গেছে, একটা সোয়েলিং আছে। তো সোয়েলিংটা সাধারণত নন টেন্ডার থাকে, ব্যথা থাকে না, নন টেন্ডার পেইনলেস সোয়েলিং। বাট ইন্টারনাল হর্ডিওলামটা মানে হচ্ছে এই নন টেন্ডার সোয়েলিংটা যখন পেইনফুল হয়ে গেল, ওইখানে একটা সাপোর্টিভ ইনফ্লামেশন হইলো, তখন আমরা সেটাকে বলি হচ্ছে ইন্টারনাল হর্ডিওলাম। আর এক্সটার্নাল হর্ডিওলাম মানে হচ্ছে যে গ্ল্যান্ড অফ জেইস, যেটা আমরা বলছিলাম, ওই জেইসের হচ্ছে স্টাফাইলোকক্কাস অরিয়াস দ্বারা সাধারণত একটা ইনফেকশন হয়েছে, যার ফলে এখানে স্টাই বা চোখে অঞ্জনি বলি আমরা। অ্যান্টেরিয়র ব্লেফারাইটিস, পোস্টেরিয়র ব্লেফারাইটিস। এই ব্লেফারাইটিস মানে হচ্ছে যে আইলিডের ইনফ্লামেশনকে ব্লেফারাইটিস বলে। অ্যান্টেরিয়র ব্লেফারাইটিস বাচ্চাদের খুবই কমন, চাইল্ডদের খুবই কমন হয়, চাইল্ডদের খুবই কমনলি পাওয়া যায়। দেখা যায় যে বাচ্চারা চুলকাচ্ছে, আইলিড সারাদিন চুলকাচ্ছে, ওখানে ইনফ্লামড হয়ে যায়। সো অ্যান্টেরিয়র ব্লেফারাইটিস চাইল্ডদের মধ্যে খুবই কমন। এবং পোস্টেরিয়র ব্লেফারাইটিস একটা কন্ডিশন আছে, অ্যান্টেরিয়র ল্যামিন অফ দ্য আইলিডে যদি হচ্ছে গিয়ে মানে সামনের যে রিজনগুলো, ওই যে বলছিলাম না স্কিন সাবকিউটেন্স টিস্যু মাসেল, ওই জায়গায় দিয়ে যদি ইনফ্লামেশন হয়, তাহলে সেটাকে আমরা সাধারণত অ্যান্টেরিয়র ব্লেফারাইটিস বলে থাকি। দেখো শুরুতে আসা যাক স্টাই বা এক্সটার্নাল হর্ডিওলাম, যেটা এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এক্সটার্নাল হর্ডিওলাম বানানটা কি? এই যে হর্ডিওলাম, দেখো হর্ডিওলাম বানান কি, দেখো হর্ডিওলাম। সো এক্সটার্নাল হর্ডিওলাম যেটা, এটার ক্ষেত্রে যেটা মনে রাখা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাকিউট সাপোরেটিভ মানে হচ্ছে এখানে সাপোরেশন থাকবে, এখানে পাস ফর্মেশন হওয়ার চান্স থাকবে, এবং এখানে গ্ল্যান্ড অফ জেইসটা ইনফ্লামড হয়। এখানে সিমটম কী পাবো? এই যে লক্ষ্য করো, এই যে ধরো আপার আইলিড বা লোয়ার আইলিড হইতে পারে। তো আপার আইলিডে এখানে একটু লক্ষ্য করো যে এই জায়গাটাতে দেখো এখানে একটা ফুলে গেছে, হুট করে একটু ফুলে গেছে, এবং এটা প্রচুর পেইনফুল হয়। কি বললাম? প্রচুর পেইনফুল হয়। এখানে একটা 5 পয়েন্ট থাকতে পারে, এখানে একটা জায়গায় দেখা গেছে মানে 5 মনে হচ্ছে, ওটাকে আমরা 5 পয়েন্ট বলি, ঠিক আছে। এবং সাধারণত এরা একটা আইল্যাশের বেস দিয়ে হবে। কেন আইল্যাশের বেসে হবে? কারণ আমরা জানি গ্ল্যান্ড অফ জেইস আইল্যাশের বেসেই অবস্থান করে, এবং ওই গ্ল্যান্ডটারই তো ইনফ্লামেশন। তো 5 পয়েন্ট থাকতে পারে, এবং 5 পয়েন্ট যেটা ওইটা মেইনলি পয়েন্ট অফ ম্যাক্সিমাম টেন্ডারনেস, ওই জায়গায় দিয়ে দেখা যায় যে প্রচুর ব্যথা থাকে, ওই জায়গায় ধরলেই ব্যথা করে ওই পয়েন্টটাতে, ঠিক আছে। এখানে ট্রিটমেন্ট কি, এটা আমাদের এখন একটু বলতে হবে। এখানে কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যে কাদের এটা হইতে পারে, এই জিনিসটা আমাদের জানা জরুরি, যেটা আমরা জানবো শেষের দিকে। হ্যাঁ, আমরা শেষের দিকে এই জিনিসগুলো জানবো। আমরা যেগুলো এখন পড়তেছি শুরুতে, সবগুলো আবার পরে পড়বো। শুরুতে একটা ধারণা দেওয়ার জন্য জাস্ট আমরা পড়তেছি। বাট ট্রিটমেন্টে আমরা কি, আমরা হচ্ছে মনে রাখবা যে স্টাই বা চোখে যে অঞ্জনি হয়, এটা অনেকেরই হয়। তো চোখে অঞ্জনি হওয়ার ক্ষেত্রে মনে রাখা ইম্পর্টেন্ট যে এটার ট্রিটমেন্ট কি? ওয়ার্ম কম্প্রেশন, অর্থাৎ গরম সেক দেওয়া। তো গরম পানি কি আমি ঢেলে দিব চোখে? না, গরম পানি আমি একটা তোয়ালে বা একটা কিছুতে আমি ভিজে, একটা কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে ভিজিয়ে, সেটা কিন্তু আমি কই দিব আমার চোখের ওই জায়গাটাতে, যে জায়গাতে এরকম হয়েছে ওই জায়গাতে সেক দিব। 10 থেকে 15 মিনিট সেক দিব, এবং দিনে বেশ কয়েকবার দিব, ঠিক আছে। এইভাবে ওয়ার্ম কম্প্রেস করব, এবং এভাবেই কিন্তু এটা কমে যাওয়ার চান্স বেশি। বাট যদি এমন হয় যে অনেক বেশি রিকারেন্ট হচ্ছে, বারবার হচ্ছে, বা অনেক বেশি প্রবলেম করতেছে, অনেক দিন ধরে আছে, তাহলে হচ্ছে অ্যান্টিবায়োটিকে যাইতে হবে। অ্যান্টিবায়োটিক ওরাল হইতে পারে বা টপিক্যাল হইতে পারে, সেই অ্যান্টিবায়োটিক নিতে হবে। কি অ্যান্টিবায়োটিক নিব, কোন গ্রুপের অ্যান্টিবায়োটিক নিব, সেগুলো নিয়েও লাস্টে কথা বলবো। বাট কি আমরা ট্রিটমেন্ট দিই সেটা জানতে হবে। শুরুতে ওয়ার্ম কম্প্রেস, যদি এটাতে না কমে বা এটাতে সব প্রবলেম সলভ হচ্ছে না, তাহলে আমরা অ্যান্টিবায়োটিকে যাব। তারপরে যদি অনেক বেশি ব্যথা থাকে, আমরা NSAIDs, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস যাইতে পারি। আরেকটা টার্ম আমরা একটু মনে রাখবো, যে এপিলেশন, এটা যদি হয়, অর্থাৎ আমরা যদি বুঝতে পারি যে একটা আইল্যাশ, এটা তো আইল্যাশের বেস দিয়ে হবে, তো যেই আইল্যাশটার বেসে এই প্রবলেমটা হয়েছে, ওটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা ওই আইল্যাশটাকে, ওই
ইনভলভড আইল্যাশটাকে তুলে ফেলতে পারি। তুলে ফেললে কিন্তু প্রবলেমটা অনেকটা সলভ হবে। সো এটাকে বলি আমরা এপিলেশন। এইটা আলটিমেটলি একটা আইল্যাশের গোড়া দিয়েই তো বেরোইছে, সো ওই আইল্যাশটা তুলে ফেলবো, বাট অনেক সময় এটা আইডেন্টিফাই করা ডিফিকাল্ট হয়ে যায় কোন আইল্যাশ। তো সেই ক্ষেত্রে টানাটানির দরকার নেই, আমরা ডক্টরের শরণাপন্ন হবো এবং অবশ্যই ডক্টরের কাছে যাবো। নিজে নিজে আসলে অত মাতুব্বরির দরকার নাই, আমরা ডক্টরের কাছে যে করার ট্রাই করবো। এরপর আসা যাক ইন্টারনাল হর্ডিওলাম। এটা মানে ওই যে বলে আসলাম যে ইন্টারনাল হর্ডিওলাম মানে হচ্ছে আমাদের মেবোমিয়ান যে গ্ল্যান্ড আছে, এতক্ষণ আমরা গ্ল্যান্ড অফ জেইসের কথা বললাম এবং ওইটাতে ইনফ্লামেশন তো স্টাইপ এক্সটার্নাল হর্ডিওলাম, বাট মেবোমিয়ান গ্ল্যান্ডে যখন অ্যাক্টিভ একটা সাপোর্টিভ ইনফ্লামেশন হইতেছে তখন ইন্টারনাল হর্ডিওলাম, এবং এটা পেইনফুল লিড সোয়েলিং থাকবে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা দেখো, এখানে যে সোয়েলিংটা থাকবে সেটা অ্যাওয়ে ফ্রম দ্য লিড মার্জিন, অর্থাৎ লিড মার্জিন থেকে কিন্তু অ্যাওয়েতে বা দূরে, বাট আমাদের ওইটা কিন্তু ছিল লিড মার্জিনেই। সো এটাই ডিফারেন্স আমাদের ইন্টারনাল হর্ডিওলাম বা ক্যালাজিয়নের সাথে এক্সটার্নাল হর্ডিওলামের। সো এটা অ্যাওয়েতে থাকবে এবং ম্যাক্সিমাম যে টেন্ডারনেস সেটাও লিড মার্জিনের থেকে অ্যাওয়েই থাকবে, অর্থাৎ এখান দিয়েই হয়তো বা টেন্ডারনেসটা থাকবে যেখানে সোয়েলিংটা আছে। এরপর এটা ট্রিটমেন্ট কি, এটা ওয়ার্ম কম্প্রেস, অ্যান্টিবায়োটিক এবং এনএসআইডস, ওই সেম ওয়েতেই, কিন্তু এখানে তো ওই এপিলেশনের টার্মটা আসবে না। আচ্ছা, ক্যালাজিয়ন এটা মানে হচ্ছে ক্রনিক গ্রানুলোমেটাস, একটা লাইপোগ্রানুলোমেটাস এটাকে আমরা বলি, লাইপোগ্রানুলোমেটাস। এটার আরও কিছু নাম আছে, গ্রানুলোমেটাস, ঠিক আছে, এটা আরও কিছু নাম আছে, যেমন হেইলস্টোন বলি এটাকে আমরা। হেইলস্টোন মানে কি? হেইলস্টোন মানে হচ্ছে আমরা অনেক সময় দেখি না শিলাবৃষ্টি হয়, তো এই শিলাবৃষ্টিতে যে বৃষ্টি মানে শিলাগুলা পড়ে আকাশ থেকে, ওইগুলো কি থাকে, অনেক বেশি শক্ত থাকে, মানে একটু শক্ত শক্ত টাইপের, তো ওরকম টাইপের হওয়ার কারণে এটাকে আমরা এই নামেও ডেকে থাকি, ক্যালাজিয়নকে। হ্যাঁ, ক্যালাজিয়ন। তো এটা হচ্ছে পেইনলেস থাকে ইউজুয়ালি, ঠিক আছে, পেইনলেস থাকে এবং নন টেন্ডার সোয়েলিং, এটা লিড মার্জিন থেকে অ্যাওয়ে থাকবে। এই যে হচ্ছে লিড মার্জিন, বাট এই লিড মার্জিন থেকে অ্যাওয়েতে এই যে হচ্ছে সোয়েলিং, ঠিক আছে। এবং আরেকটা টার্ম, এটাকে কেন আমরা ইন্টারনাল হর্ডিওলাম তো এটার ইনফেক্টের সঙ্গে বলি, বাট ইন্টারনালি এটা কিন্তু হয়, অর্থাৎ তুমি যদি এই লিডটাকে ইভার্ট করে ফেলো, উল্টাই ফেলো, তুমি লিড মার্জিন মানে পালপেবল যে কনজাংটিভার যে রিজনটা আমরা যখন অ্যানিমিয়া দেখার সময় দেখি, ধরো সাপোজলি লোয়ার লিডে তোমার হচ্ছে একটা হয়েছে, এখন লোয়ার লিডটা যখন তুমি ইভার্ট করে ফেলবা, দেখবা ভিতরের দিক দিয়ে এটা ভালো বোঝা যায়, ভালো প্রমিনেন্ট। তো যেহেতু ভিতরের দিক দিয়ে ভালো বোঝা যায়, তো এটাকে আমরা ইন্টারনাল বলি। হ্যাঁ, যদি এই ক্যালাজিয়ন এটা কোনো প্রবলেম, কিন্তু ওরকম অনেক বেশি প্রবলেম করতেছে না, ব্যথা করতেছে না, বাট তারপরও কিন্তু এদের আমরা জানি এদের সার্জিক্যালি এদের হচ্ছে ক্যালাজিয়ন ক্লাম্প আছে, বেশ কিছু ওয়েতে আমরা হচ্ছে এদের সার্জারিটা করি, বেশ কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করে। কি করে? এটার ইনসিশন অ্যান্ড কিউরেটেস, মনে রাখবা, ইনসিশন অ্যান্ড ড্রেনেস না, কিন্তু ইনসিশন অ্যান্ড কিউরেটেস। ইনসিশন দিব একটা, আর হচ্ছে কিউরেটেস করবো। তো ইনসিশন অ্যান্ড কিউরেটেস করবো, ইনসিশন অ্যান্ড ড্রেনেস করি আমরা অ্যাবসেসের ক্ষেত্রে, বাট এই ক্ষেত্রে কিন্তু ইনসিশন অ্যান্ড কিউরেটেস এই জিনিসটি ইম্পর্টেন্ট। যদি অনেক রিকারেন্টলি ক্যালাজিয়ন হয়, তাহলে সেটা কিন্তু আমাদের সেবাসিয়াস সেল কার্সিনোমাকে ইন্ডিকেট করলেও করতে পারে। সো ওইখানে সাসপেক্ট করা যাইতে পারে। আমরা কি করব? ফার্স্ট কথা, আমরা শুরুতেই তো সার্জারি করব না, আমরা একটা ওই লেশনে বা ওই সোয়েলিংটাতে আমরা স্টেরয়েড দিতে পারি, স্টেরয়েডের ইনজেকশন দিতে পারি। কোন স্টেরয়েড? সাধারণত ট্রাইঅ্যামসিনোলোন যে স্টেরয়েডটা আছে, এটা সাধারণত ইউজ করা হয়, ঠিক আছে, ইন্টারলেশনাল স্টেরয়েড ইনজেকশন। বাট সব থেকে মানে একেবারে ডেফিনেটিভ হচ্ছে ইনসিশন অ্যান্ড কিউরেটেস। এবং ইনসিশন অ্যান্ড কিউরেটেস কীভাবে করব? এই যে ক্যালাজিয়ন ক্লাম্প নামে যে ইনস্ট্রুমেন্টটা আছে, এই ইনস্ট্রুমেন্টটা আমরা এই ক্যালাজিয়নের উপরে ধরে ওটাকে আগে ফার্স্টে এভাবে আটকাইলাম। আটকানোর পরে এখানে একটা ভার্টিক্যাল ইনসিশন দিব। কি ইনসিশন দিব? খুব ইম্পর্টেন্ট, ভার্টিক্যাল ইনসিশন দিব। এবং এটা হচ্ছে মেইনলি আমরা ভার্টিক্যাল ইনসিশনটা কীভাবে দিই? পোস্টিরিয়র পার্ট অফ কনজাংটিভ আমরা বলি, যে ওই রিজনটাতে বা ভার্টিক্যালি আমরা ইনসিশনটা দিয়ে আমরা ক্যালাজিয়ন স্কুপ, যেটা এই স্কুপ দিয়ে এখান থেকে মানে ভিতর থেকে সব জিনিসগুলো কিউরেট করে নিয়ে আসবো, ঠিক আছে, যেগুলা কন্টেন্টসগুলো আছে ক্যালাজিয়নের মধ্যে। সো ওই কিউরেট করে নিয়ে আসলেই আমার হচ্ছে সার্জারিটা মেনলি হবে। এখন আসো ব্লেফারাইটিস বাচ্চাদের খুবই কমন। বাচ্চারা চুলকায় এবং মারা বলে যে বাচ্চারা চুলকাচ্ছে, এবং দেখা যায় এটা দুইটা ভ্যারাইটিস প্রধানত হয়ে থাকে। একটা হচ্ছে স্টাফাইলোকক্কাল ব্লেফারাইটিস, একটা হচ্ছে সেবোরিক ব্লেফারাইটিস। সেবোরিক এই কথাটা হচ্ছে ফাঙ্গাসের সাথে অ্যাসোসিয়েটেড অনেকটা, অর্থাৎ ড্যান্ড্রফ পড়ছো না, যে মাথায় ড্যান্ড্রফ হয়েছে, ড্যান্ড্রফ খুশকি, তো ওই খুশকির মতো পাওয়া যাবে, সেটা হচ্ছে সেবোরিক ব্লেফারাইটিস। আর স্টাফাইলোকক্কাল ব্লেফারাইটিসে ক্রাস্ট পাওয়া যায়, ক্রাস্টিং, হ্যাঁ, এবং অনেক চুলকানি থাকে, রেডনেস থাকে, ইনফ্লামড থাকে। সো দেখো এই যে এখানে দেখা যাচ্ছে। সো তাহলে কি হয় যে লিড মার্জিনগুলো ইনফ্লামেশন হয় এবং হোয়াইট স্কেলস পাওয়া যাবে লিড মার্জিনে, ড্যান্ড্রফ সেবোরিকের ক্ষেত্রে। আর স্টাফাইলোকক্কালের ক্ষেত্রে ক্রাস্ট পাওয়া যাবে, ক্রাস্ট। কমপ্লিকেশন কি হইতে পারে? লিড মার্জিনগুলা থিকেন্ড হয়ে যাইতে পারে, লিড মার্জিনগুলা
ঠিক আছে। এবং ম্যাডারোসিস মানে হচ্ছে আইল্যাশগুলো উঠে যাইতে পারে, আইল্যাশগুলো যদি উঠে যায় সেটাকে বলি আমরা কি ম্যাডারোসিস। এই টার্মগুলো ভালো করে মনে রাখতে হবে, ম্যাডারোসিস। এরপর আসলে তাহলে কি মেনটেন করতে হবে, লিড হাইজিন মেনটেন করতে হবে। সাধারণত কিভাবে লিড হাইজিন মেনটেন করতে হয়, লিউক ওয়ার্ম বা হালকা বা কুসুম গরম লিকওয়ার্ম কুসুম গরম পানিতে আমরা কি করব, আমরা হচ্ছে কটন নিয়ে কুসুম গরম পানিতে হচ্ছে নিয়ে তারপরে উইটা দিয়ে আমরা বাচ্চার যদি হয়ে থাকে তাহলে আমরা কি করব, এখানে পরিষ্কার করার ট্রাই করবো লিডগুলোকে। সো এইভাবে আমরা মেনটেন করার ট্রাই করবো। ফ্যাব্রিকের ক্ষেত্রে ব্লেফারাইটিসের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে শ্যাম্পু ইউজ করা প্রেফার করতে পারি কোনো ডক্টর। সো শ্যাম্পু ইউজ করেও কিন্তু এখানে লিড হাইজিন মেনটেন করা যেতে পারে। আর অপরদিকে অ্যান্টিবায়োটিক অয়েনমেন্টও কিন্তু ইউজ করা লাগতে পারে, হ্যাঁ, কারণ এটা যেহেতু স্টাফাইলোকক্কাল যেটা স্পেশালি ওখানে অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট লাগতে পারে। পোস্টিরিয়র ব্লেফারাইটিস যেটা, এখানে মনে রাখবা যে এখানে মেবোমিয়ান গ্ল্যান্ডটা ডিসফাংশন হওয়ার চান্স থাকে এবং মেবোমিয়ান গ্ল্যান্ডের যে সিক্রেশন সেটা অল্টারেশন হয়ে যায়। কীভাবে অল্টারেশন হয়, ওইখানে দেখা যায় যে টার্বিড পেস্ট লাইক স্টিকি হচ্ছে একটা সিক্রেশন কিন্তু পাওয়া যায়। আচ্ছা, এখন আমি একটা কথা বলে আসি যে মেবোমিয়ান গ্ল্যান্ডের আসলে ফাংশনটা কি, এটা আমি শুরুতে মিস আউট করছি, বাট এখানে আমার বলা উচিত যে মেবোমিয়ান গ্ল্যান্ডটা কিন্তু কিন্তু আমাদের টিয়ার যে ফিল্ম থাকে, টিয়ার ফিল্ম, তো টিয়ার ফিল্মের আমরা কনজাংটিভা যখন পড়ছিলাম আমরা বলে আসছিলাম যে টিয়ার ফিল্মের একেবারে ইনার যে লেয়ার, ইনার একটা মিউসিন লেয়ার থাকে, এই মিউসিন লেয়ারটা ফর্ম করা হচ্ছে কনজাংটিভা, মানে কনজাংটিভার যে গবলেট সেল থাকে ওই গবলেট সেলগুলো ফর্মেশন করে। কিন্তু এই টিয়ার ফিল্মের একেবারে আউটার যে লেয়ার, ঠিক আছে, আমরা একটু যদি যাই শুরুর দিকে, দেখো মেবোমিয়ান গ্ল্যান্ডটা যেখানে পড়ছিলাম, এই যে আউটার যে লিপিড লেয়ার থাকে একটা থাকে লিপিড লেয়ার। তো ওই টিয়ার ফিল্মে এই লিপিড লেয়ারটা থাকার সুবিধা হচ্ছে এরা, ধরো এই যে একটা টিয়ার মানে চোখের পানি, এখন চোখের পানি তো কি হইতো, ইভাপোরেট হয়ে যাইতো, বাতাস উইরা যাইতো, ঠিক আছে, চোখ পুরো ড্রাই হয়ে যায়। যদি চোখের পানি বাতাস উইরা যায়, ইভাপোরেট করে যায়, চোখ ড্রাই হয়ে যাবে, পানি থাকতেছে না চোখে। এটাকে প্রিভেন্ট করার জন্য এই লিপিড লেয়ারটা মাস্ট লাগবে, এবং এই লিপিড লেয়ারটা তৈরি করে মেবোমিয়ান গ্ল্যান্ড। সো এই ভাইটাল একটা ফাংশন কিন্তু মেবোমিয়ান গ্ল্যান্ডের আছে। সো এই মেবোমিয়ান গ্ল্যান্ডের এই ফাংশনটা কিন্তু হ্যাম্পার হওয়ার চান্স থাকে এই পোস্টেরিয়র ব্লেফারাইটিসে। তাহলে কি হইলো, যে পোস্টেরিয়র ব্লেফারাইটিসে ড্রাইনেস অফ দ্য আই হইতে পারে, টিয়ার্সগুলো হচ্ছে ইভাপোরেশন হয়ে যাওয়ার চান্স থাকে, যেহেতু লিপিড সিক্রেশন করতে পারবে না আউটার লিপিড লেয়ার, এবং লিড মার্জিনটা রেড থাকে, এবং এখানে কি বললাম যে এখানে যে সিক্রেশনটা হয় সেগুলো টার্বিড হয়ে যায়, পেস্ট লাইক স্টিকি লেগে থাকা টাইপের। এবং রোজাকিয়া এটা হচ্ছে একটা ডার্মাটোলজিক্যাল কন্ডিশন বলতে পারি, ফেসের স্কিনে বিভিন্ন প্রবলেম আমরা দেখতে পারি। সো এই রোজাসিয়া বলা হয়, বা রোজাকিয়া, তো এই রোজাসিয়ার সাথে এটা অ্যাসোসিয়েটেড কিন্তু থাকতে পারে। আচ্ছা, তা বাদে হচ্ছে দেখো এখানে মেবোমিয়ান গ্ল্যান্ডের যে ডাক্টগুলা এগুলো কিন্তু লিড মার্জিন ওপেন করে। সো যদিও মেবোমিয়ান গ্ল্যান্ড হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য লিড মার্জিন, অর্থাৎ এই যেটা লিড মার্জিন, তো এটার থেকে দূরে মেবোমিয়ান গ্ল্যান্ড টার্সাল প্লেটের ওই জায়গায়, বাট তারপর এখানে তো ডাকগুলো ওপেন করছে। যাই হোক, তাহলে কি হবে, এখানে আমরা সাইন হিসেবে কি পাবো, যে পোস্টেরিয়র ল্যামিলা অফ দ্য আইলিড। কারণ আমরা জানি যে অ্যান্টিরিয়র ল্যামিনা বা ল্যামেলা, এটাকে ল্যামিনা বলে বা ল্যামেলাও বলে। সো এই ল্যামেলা বা ল্যামিনা এটার পোস্টিরিয়র পার্টটা যদি ইনফ্লামেড হয় তাহলে পোস্টিরিয়র ব্লেফারাইটিস, আর অ্যান্টিরিয়রটা হলে অ্যান্টিরিয়র ব্লেফারাইটিস। তো এখানে কি হবে, মেবোমিয়ান গ্ল্যান্ডের যে অরিফিস, অর্থাৎ দাগগুলো যখন ওপেনিং করবে সেখানে প্লাকড হয়ে থাকবে, এবং এর ফলে, এবং এখানে মেইনলি আমরা জানি যে এখানে যে সিক্রেশনটা হয় মেবোমিয়ান গ্ল্যান্ডে সেটা টুথপেস্ট লাইক হয়ে যায়, এবং এখানে ফোরদি টিয়ার ফিল্ম পাওয়া যায়, এবং এখানে প্লাক বা ক্যাপ্ট, এই যে মানে সিক্রেশনগুলো এখানে প্লাক বা ক্যাপ্ট হয়ে থাকে, ঠিক আছে, আচ্ছা, আটকে থাকে। এবং আমরা ওয়ার্ম কম্প্রেস করতে পারি ট্রিটমেন্টে, বা লিড ম্যাসাজ করতে পারি যাতে সিক্রেশনগুলো আমরা বের করে আনতে পারি, ঠিক আছে। আর ওরাল ডক্সিসাইক্লিন দেওয়া যেতে পারে, এটা একটা অ্যান্টিবায়োটিক, আমরা জানি অ্যান্টিমাইক্রোবিয়াল, পাশাপাশি এদের একটা অ্যান্টি ইনফ্লামেশনেরও অ্যাক্টিভিটি আছে, পাশাপাশি অ্যান্টিবায়োটিক অয়েনমেন্টও কিন্তু ইউজ করা যায়। সো কি ওরাল ডক্সিসাইক্লিন এখানে আলাদা করে মনে রাখতে হবে, ওয়ার্ম কম্প্রেস বা লিড ম্যাসাজ, যাতে ওই সিক্রেশনগুলো ওই যেখানে প্লাকড হয়ে আছে বা ক্যাপ্ট হয়ে আছে যেগুলো বের হয়ে আসে, এবং পাশাপাশি অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট। এবং আইলিড অ্যানোমালিস, যেগুলো আমরা এখন একটু দেখবো, যে অ্যান্ট্রোপিয়ন, একট্রোপিয়ন, তারপর আইল্যাশে কিছু অ্যানোমালিস থাকতে পারে, যেটাকে আমরা ট্রাকিয়াসিস বলতেছি, ডিস্ট্রাকিয়াসিস বলতে পারি, আর টোসিস মানে কি, টোসিস মানে হচ্ছে এই যে আইলিড, আপার আইলিড, এটা হচ্ছে মানে বন্ধ হয়ে গেছে, ড্রুপিং অফ আপার আইলিড। আমরা বলি না যে সাপে কামড় দিলে চোখের পাতা পড়ে যায়, যদি সেটা হয় কি নিউরোটক্সিক সাপ, কোবরা, রাইট, কোবরা যদি হয় তাহলে আমরা পড়ছিলাম যে ফরেন্সিক মেডিসিনে যে টোসিস হয়। সো ড্রুপিং অফ আপার আইলিডটা নিচে পড়ে গেছে, সেটাকে টোসিস বলি। এনট্রোপিয়ন, আসো এন মানে কি, ভিতরের দিকে ঢোকা, ইনওয়ার্ড। এই যে হচ্ছে লিড মার্জিন। তো কি করলো, যে লিড মার্জিনটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। সো এটা ডিরেকশন কি হচ্ছে, ভিতরের দিকে। সো ভিতরের দিকে ঢুকে যাওয়ার ফলে যে ঘটনাটা ঘটতেছে লক্ষ্য করো, যে আই ল্যাশেস যেগুলো আছে, অর্থাৎ যেগুলো এই যে হেয়ার ছিল আইলিড দিয়ে,
আইলিডের মার্জিন দিয়ে যে হেয়ারগুলো ছিল সেগুলা আগে তো আউটওয়ার্ড ছিল, বাহিরের দিকে থাকে। তো এরা কি করবে, এরা ভিতর দিকে চলে যাবে, ভিতর দিকে মুভ করবে। কারণ যদি যদি আমাদের আইলিডটাই ভিতর দিকে চলে যাইতে চায়, আইলিডের মার্জিনটা, তাহলে এটাও তো ভিতরে চলে যাবে, এবং ভিতরে চলে গিয়ে আমাদের যে কর্নিয়া আছে, কর্নিয়ার বিভিন্ন জায়গায় পাংটেট কিন্তু এরোশন করবে, এবং এক পর্যায়ে দেখা যাবে কর্নিয়াল অপাসিটি হবে, কর্নিয়াল আলসার হবে। সেরকম প্রবলেম কিন্তু হবে। এবং এটা সাধারণত দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে সিনাইল চোখের ওই জায়গায় যে লিডের যে ল্যাক্সিটি বেশি, মানে ইলাস্টিসিটি থাকে না, ল্যাক্স হয়ে যায়। ওখানে টার্সাল প্লেট, স্পেশালি পোস্টিরিয়র ল্যামেলার এই যে টার্সাল প্লেট বা ক্যান্থাল বলতে এই পাশের মিডিয়াল ক্যান্থাস বা মানে মিডিয়াল ক্যান্থাস বা ল্যাটারাল ক্যান্থাস, ওই সকল জায়গার কিন্তু দেখা যায় টেন্ডনগুলো কী হয়, উইক হয়ে যায়। এবং এই উইকনেসের কারণে বয়স বাড়ার সাথে সাথে সেনাইল বা আস্তে আস্তে ইনভলিউশন হয়ে যায়, ফলে এরকম হইতে পারে, ভার্টিক্যাল লিড ইনস্টেবিলিটিও হয়, হরিজন্টাল লিড ল্যাক্সিটি হয়। সেভাবে এরা কিন্তু হইতে পারে। লোয়ার লিড রিট্রাক্টাস বলতে বোঝানো হয়েছে যে লোয়ার লিড কি মানে লোয়ার লিডের ফাংশন যে মাসেলগুলো নর্মালি মেনটেন করে রাখে ওইগুলো উইক হয়ে যায়, লিডগুলো এদের পাওয়ার ধরে রাখতে পারে না, এরা কি হয়, এরা ইনটার্ন হয়ে যায়, লিডের মার্জিনগুলো ভিতরে ঢুকে যাওয়ার টেন্ডেন্সি থাকে, এবং এটা ভিতরে ঢুকে গেলে এই আইল্যাশগুলো প্রবলেম করবে। এটাই হচ্ছে বিরাট একটা সমস্যা। এবং আরেকটা টার্ম আছে সাইকেট্রিয়াল ইন্ট্রোপিয়ন। এটা মানে হচ্ছে, মনে রাখবা, সাইকেট্রিয়াল ইন্ট্রোপিয়ন মানে হচ্ছে আমরা পালপেবল যে কনজাংটিভা, অর্থাৎ আমরা আইলিডকে যদি উল্টাই, আইলিডের একেবারে ইনার যে লেয়ার, যে আমরা যখন আইলিডটা ইভার্ট করলাম, তাহলে এই জায়গায় যে এই যে ইনার সার্ফেস, এটাই তো পালপেবল কনজাংটিভা। সো এই পালপেবল যে কনজাংটিভা, হ্যাঁ, এই পালপেবল কনজাংটিভার ওইখানে স্ক্যারিং যদি হয়, তাহলে দেখা যেতে পারে ওইখানে স্ক্যারিং হয়েছে, এবং স্ক্যার থাকার কারণে লিডটা ভিতর দিকে ঢুকে যাচ্ছে, ইনওয়ার্ড হয়ে গেছে, ঠিক আছে। সো ইনভার্টেড বলতে পারি, বা আমরা বলতে পারি ভিতর দিকে ঢুকে যাচ্ছে। সো ভিতর দিকে যেহেতু ঢুকে যাচ্ছে, তাই হচ্ছে এটা ইন্টার্ন হচ্ছে, তাই এই ক্ষেত্রে আমরা এটাকে বলি সাইক্যাট্রিশিয়াল ইন্ট্রোপিয়ন। এবং এটা বিভিন্ন কন্ডিশন হইতে পারে, যে সকল কন্ডিশনে এই স্ক্যারিং হয়। তো স্ক্যারিং হইতে পারে ট্রাকোমাতে, হারপিস জোস্টার অপথ্যালমিক অর্থাৎ হারপিস জোস্টার, সো ওইটার কারণে বয়স্কদের এরকম হইতে পারে, বয়স্কদের চোখে। হারপিস 3 যে ভাইরাস, ওটার নাম হচ্ছে ভ্যারিসেলা জোস্টার। তো ভ্যারিসেলা হচ্ছে বাচ্চাদের এফেক্ট করে, আর জোস্টার পোর্শনটা হচ্ছে বয়স্কদের এফেক্ট করে। আমরা বলি ট্রাকোমা যেটা, হ্যাঁ, ট্রাকোমা এটা হচ্ছে ক্যালামাইডিয়া ট্রাকোমোটিস দ্বারা হইতে পারে, রাইট। এরপর আসো স্টিভেন জনসন সিনড্রোম হইতে পারে, বার্ন যেমন কেমিক্যাল থার্মাল বার্নও এরকম হইতে পারে, স্ক্যারিং। এবং ফরেন বডি সেন্সেশন হবে, আইতে মনে হচ্ছে বাহির থেকে কিছু ঢুকছে, এবং রাবিং, আইল্যাশগুলার বেশি বেশি রাফ করা হবে, এবং রাফ করবে কোথায়, কর্নিয়াতে, কারণ যেহেতু ইনটার্ন হয়ে যাচ্ছে। এবং এখানে পাংক্টেড কর্নিয়াল ইরোশন হবে, এবং এক পর্যায়ে কর্নিয়াল আলসার হবে। এন্ট্রোপিয়নের জন্য সার্জারি আছে। তো সার্জারি, ওয়েস রিসেকশন, প্রসিজার, টার্সাল ফ্র্যাকচার, জোস প্রসিজার, অনেকগুলো আছে। আমাদের জাস্ট নামগুলো মনে রাখলেই হবে। হ্যাঁ, এখানে পাশাপাশি এখানে লিখে দেওয়া আছে যে কোনটা মানে কি বুঝাইছে, এই জিনিসগুলো এখানে লিখে দেওয়া আছে। তবে যেমন দেখো, আমি কয়েকটি একটু বলি। ওয়াইস প্রসিজার, এটা মানে হচ্ছে আইলিডে একটা ট্রান্সভার্স ফুল থিকনেস ইনসিশন দেওয়া হয়। ধরো এই যে হচ্ছে একটা আইলিড, তো এই আইলিডে কি করা হবে, একটা ট্রান্সভার্স ফুল থিকনেস, অর্থাৎ পুরা ডিপ একটা ইনসিশন দেওয়া হবে, এবং এই ইনসিশন দেওয়ার পরে একটা এমনভাবে সুচার দেওয়া হবে যাতে এটা ইভার্ট করে ফেলা হয়, ফলে ওই ইনটার্ন যে হয়েছিল, ভিতর দিকে যে ঢুকে যাচ্ছিল, সেটা যাতে না হয়, উল্টাই দেওয়া হয়। হ্যাঁ, উল্টে সেলাই দেওয়া হয়, ব্যাপারটা এরকম। তারপর যেমন টার্সাল ফ্র্যাকচার, এটা সাধারণত আপার আইলিডের ক্ষেত্রে করা হয়। আপার আইলিড যদি এরকম হয়, ইন্টার্ন হয়ে যায়, এন্ট্রোপিয়ন হয়, তাহলে সেক্ষেত্রে আপার লিড সাইকেট্রিশিয়াল এন্ট্রোপিয়ন, যেটা অর্থাৎ ওই যে স্কেরিংয়ের কারণে যেটা হয়। সো স্কেরিংয়ের কারণে যদি এন্ট্রোপিয়ন হয়, সেক্ষেত্রে আমরা টার্সোটমি করি, অর্থাৎ টার্সাল প্লেট যেটা থাকে, ওই টার্সাল প্লেটটাকে আমরা ফ্র্যাকচার করে দিই, ওটাকে মানে একটু ভেঙে দিই, যাতে করে হচ্ছে দেখা যায় যে লিডটা কিন্তু ইনওয়ার্ড যে চলে আসছিল, সেটাকে ইভার্টেড হয়ে যাবে, বা নর্মাল ঠিক হয়ে যাওয়ার চান্স থাকবে। আর লোয়ার লিড অ্যান্ট্রোপিয়নের ক্ষেত্রে, যেটা সেনাইল বা বয়স বাড়ার সাথে সাথে বেশি হয়, সেটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে লোয়ার লিড যে রিট্রাক্টর, সেগুলোকে আমরা টাইট করে দিব, সেগুলো যাতে ল্যাক্স না হয়ে যায়, সেই টাইটেনিং করব, এটাকে আমরা জোন্স প্রসিজার বলি। সো এরকম কয়েকটা সার্জারি অপশন কিন্তু আছে। আর একট্রোপিয়ন হচ্ছে ঠিক উল্টা, যে ক্ষেত্রে হচ্ছে বেশি আউটওয়ার্ড হয়ে যাবে, ঠিক আছে, আউটওয়ার্ড টার্নিং বা বেশি ইভার্টেড হয়ে যাচ্ছে। এটাও সেনাইল বা বয়স বাড়ার সাথে সাথে হয়, এটা মোস্ট কমন। পাশাপাশি হরিজন্টাল লিড ল্যাক্সিটি বা ইলাস্টিসিটি নষ্ট হয়ে যাওয়া, ক্যান্থাল টেন্ডন মিডিয়াল বা ল্যাটারাল ক্যান্থাল টেন্ডন ল্যাক্সিটি হওয়া বা ইলাস্টিসিটি নষ্ট হয়ে যাওয়া, সেটা হয়। এখানে দেখো, আগেরটা কি হয়েছিল, ভিতরের দিকে ঢুকে যাচ্ছিল, বাট এটা একেবারে মনে হচ্ছে বাহিরের দিকে বের হয়ে আসছে, ইভার্টেড হয়ে গেছে। কি বাহিরের দিকে বের আসতেছে, দেখো এই লোয়ার লিড মার্জিনটা লক্ষ্য করো, এটা বাহিরে চলে আসছে, এটা থাকার কথা ছিল এইখান দিয়ে, বাট এটা চলে আসছে হচ্ছে এইখান দিয়ে। এবং প্যারালাইটিকও হইতে পারে, সাইক্যাট্রিশিয়ালও হইতে পারে। হ্যাঁ,
এই জিনিসটা ইম্পর্টেন্ট। এক্ষেত্রে ওই যে স্ক্যারিং এর বিষয়টা থাকবে। আর প্যারালাইটিক হলে সেটা ফেসিয়াল নার্ভ পালসির কারণে বা ফেসিয়াল নার্ভ প্যারালাইসিসের কারণে হয়। এবং এটার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এপিফোরা, অর্থাৎ অনেক বেশি ওয়াটারিং অফ দ্য আই হয়। ওয়াটারিং অফ দ্য আইকে আমরা বলি এপিফোরা। এবং পাশাপাশি কনজাংটিভাল অর্থাৎ এখানে যে কনজাংটিভা থাকে পালপেবল কনজাংটিভা, এটা কিন্তু ইনফ্লামেশন পাওয়া যেতে পারে এবং এখানে ক্যারাটিনাইজেশন হয়ে যেতে পারে, যেহেতু এখানে অনেকটা মানে ইভার্টেড হয়ে গেছে, সেখানে ক্যারাটিনাইজেশন হইতে পারে। হ্যাঁ, মানে নন ক্যারাটিনাইজ থাকে এখানে এপিথেলিয়াম, রাইট? কনজাংটিভা বলি, কনজাংটিভার এপিথেলিয়াম বলি, তো এখানে নন ক্যারাটিনাইজ থাকে, বাট কিন্তু এখানে ক্যারাটিনাইজড হয়ে যেতে পারে যদি এভাবে হয়। একটোপিয়নের ক্ষেত্রে হরিজন্টাল লিড শর্টেনিং করা যেতে পারে, যাতে করে আমাদের যদি আমি লিড শর্টেনিং করি তাহলে কী হবে, এটা হচ্ছে আগের জায়গায় ফিরে যাওয়ার একটা চান্স থাকবে। হ্যাঁ, পাশাপাশি আমরা ক্যান্থোপ্লাস্টি করতে পারি, মিডিয়াল ল্যাটারাল ক্যান্থোপ্লাস্টি। মনে রাখবা কুনস জিম্যানস্কি প্রসিজার যেটা, এটার ক্ষেত্রে আমরা একটা ওয়েস্ট শেপড ইনসিশন দিয়ে কাট দিয়ে পরবর্তীতে ল্যাটারাল ক্যান্থোপ্লাস্টি করি। ল্যাটারাল ক্যান্থোপ্লাস্টি মানে হচ্ছে ক্যান্থাসে আমরা এমনভাবে মানে সিস্টেম করি বা টাইটেন করার ট্রাই করি যাতে এই যে নিচে নাই মারছে এটা বা বাহিরের দিকে বের হয়ে আসছে সেটা যাতে ভিতরে ঢুকে যায়, একটা টাইটনেস ফিল হয়। এখানে ল্যাটারাল ক্যান্থাসে করতে পারি, আবার মিডিয়াল ক্যান্থাসে করতে পারি। সো মিডিয়াল ক্যান্থোপ্লাস্টিও করা যেতে পারে, সেগুলো সার্জিক্যাল অপশন। আর ট্রিকিয়াসিস মানে কি? ট্রিকিয়াসিস হচ্ছে মনে রাখবা এন্ট্রোপিয়ন এন্ট্রোপিয়ন আমরা কি দেখছিলাম যে অ্যাকচুয়ালি লোয়ার লিডটা হচ্ছে ভিতর দিকে ঢুকে যাচ্ছে আইল্যাশ সহ, বাট এখানে লোয়ার লিডটা ঢুকবে না, এখানে জাস্ট আইল্যাশটা ঢুকে গেছে ভিতরে। সো আইল্যাশটা ঢুকে গেছে, এটা বিভিন্ন কন্ডিশনে হইতে পারে, কোনিক ব্লেফাইটিস, ট্রাকোমা, হার্পিস জোস্টার, কেমিক্যাল থার্মাল বার্ন, স্টিভেন জনসন সিনড্রোম। সো এই সকল কন্ডিশন এরকম হইতে পারে। সো এখানে একট্রোপিয়ন না, জাস্ট মিসডাইরেকশন অফ আইল্যাশেসগুলো মিসডাইরেক্টেড হয়ে মেইনলি ইন্টার্ন হয় এবং এরাও কর্নিয়াল আলসার কিন্তু করতে পারে, অর্থাৎ এরা আলটিমেটলি কর্নিয়াল আলসার করতে পারে। এবং আমরা টেম্পোরারিলি এপিলেশন করতে পারি, অর্থাৎ আই ল্যাশগুলা হচ্ছে উঠাই ফেলতে পারি। ইলেকট্রোলাইসিস হচ্ছে পার্মানেন্ট সলিউশন। ইলেকট্রোলাইসিস এই কথাটা একটু মনে রাখো যে ট্রিটমেন্টে এপিলেশন হচ্ছে শর্ট টার্ম আর ইলেকট্রোলাইসিস হচ্ছে পার্মানেন্ট। এবং এখানে ফরেন বডি বা গ্রিটি একটা সেন্সেশন হইতে পারে এবং কর্নিয়াকে বারবার রাপ করবে, কর্নিয়া ইরোশন, কর্নিয়াল আলসার এগুলো হবে। এবং ডিসটিকিয়াসিস মানে কি? দেখো ফার্স্টে এই জায়গায় এখানে আইল্যাশ আছে, এখান দিয়েও আইল্যাশ আছে, বাট পোস্টেরিয়রলি আর একটা লেয়ার অফ আইল্যাশ এখানে তৈরি হয়েছে, ভালো করে লক্ষ্য করো। তো এই যে আর একটা নতুন থার্ড লেয়ার অফ আইল্যাশ পাওয়া গেল পোস্টেরিয়রলি। সো এই পোস্টেরিয়রলি কেন? কারণ দেখো এটা তো সামনের দিকে আউটওয়ার্ড, বাট এটা পোস্টেরিয়রলি এখান দিয়ে হচ্ছে তৈরি হচ্ছে, এটার পেছন দিক দিয়ে। সো ফলে এটা হচ্ছে মেইনলি আমরা বলি যে এটা হচ্ছে ডিসটিকিয়াসিস, খুব ইম্পর্টেন্ট ডিসটিকিয়াসিস। এবং কোনো একটা সাইডে সেকেন্ড, অর্থাৎ এই সাইডে একটা আছে অলরেডি, সেখানে আরেকটা সেকেন্ড, এটা আপার হইতে পারে, লোয়ারও হইতে পারে। তো এটা সাধারণত কনজেনিটাল হইতে পারে এবং অ্যাসিমটোমেটিক হয়। এটার যদি সিমটোমেটিক হয়েই যায়, প্রবলেম ক্রিয়েট করে, তাহলে সেক্ষেত্রে ক্রায়োথেরাপি নামে একটা থেরাপি আছে যেটার মাধ্যমে এটা সলভ করা যেতে পারে। টোসিস খুব ইম্পর্টেন্ট। আইলিড যদি ড্রুপিং করে সেটাকে আমরা টোসিস বলি। এটার বিভিন্ন কারণ থাকতে পারে, তবে একটা কারণ হচ্ছে কনজেনিটাল টোসিস। তো কনজেনিটাল বা জন্মগত যে টোসিস, সেটা ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা, কারণ যাদের কনজেনিটাল টোসিস থাকে ওদের আই লিডটা সবসময় এরকমই থাকে জন্মগতভাবে, ফলে ওরা বারবার তো ব্লিঙ্কিং করে না। ব্লিঙ্কিং করলে এটা একটু পিছনে যাইতো, এখানে এরকম একটা দাগ হইতো, ঠিক আছে, এরকম একটা দাগ হইতো, এরকম মার্ক হইতো। বলি যে কনজেনিটাল যে টোসিস, দেখো এইগুলোকে আমরা ক্রিজ বলি। সো এই যে এই ক্রিজটা হচ্ছে খুবই ফেইন্ট, বাট এখানে খুবই প্রমিনেন্ট। তো এই যে ক্রিজটা, এই ক্রিজটা অ্যাবসেন্ট থাকে কনজেনিটাল টোসিসে, কারণ ওরা যদি ব্লিঙ্কিং করতে পারতো ছোটোবেলা থেকে তাইলে কথা ছিল, বাট এই আইডিয়া তো ব্লিঙ্কিংই ঠিকভাবে করতে পারে না লেফট আইতে, ফলে এখানে এই ক্রিজগুলো বোঝা যাবে না, খুবই ফেইন্ট থাকবে। এটা হচ্ছে কনজেনিটাল টোসিস বোঝার উপায়। তার মধ্যে বিভিন্ন কারণ থাকতে পারে, নিউরোজেনিক কারণ, থার্ড নার্ভ পালসি, হর্নার সিনড্রোম, তারপরে মায়োজেনিক কারণ থাকতে পারে, কনজেনিটাল টোসিস, মাইস্থেনিয়া গ্রেভিস, অর্থাৎ মাসেলের কারণে, ওই জায়গায় যে ইনভলভ মাসেলগুলো। অকুলার মায়োপ্যাথি এটা রেয়ার। কনজেনিটাল টোসিস হচ্ছে সাধারণত লিভেটর পালপেবরি সুপেরিয়র, যেটা এই মাসেলের যদি ডিস্ট্রফিক থাকে তাহলে সেক্ষেত্রে কনজেনিটাল টোসিস হয়। আর থার্ড নার্ভ পালসি যেটা অকুলোমোটর নার্ভ, সেটা হচ্ছে লিভেটর পালপেবরি সুপেরিয়রিস, এটাকে মিলিত থার্ড নার্ভ সাপ্লাই দেয়। সো ওইটার সাথে অ্যাসোসিয়েটেড, তাহলে ওই মাসেলটা কাজ করতে পারবে না থার্ড নার্ভ পালসি হলে, প্যারালাইসিস হইলে। আর মুলার্স মাসেল, এটাতে যদি প্যারালাইসিস হয় তাহলে হর্নার সিনড্রোম হইতে পারে। হর্নার সিনড্রোমে কী হয়? হর্নার সিনড্রোমে মায়োসিস থাকে এবং এখানে টোসিসও হইতে পারে। মায়োসিস থাকে, পিপলটা খুবই কনস্ট্রিক্টেড থাকে এবং দেখা যায় যে এখানে অ্যানহাইড্রোসিস থাকে। অ্যানহাইড্রোসিস মানে কি? শরীরে ঘাম হয় না। সো হর্নার সিনড্রোমে বেশ কিছু ফিচার্স থাকে যেগুলো আমরা পরে জানবো। টোসিসের আমরা বিভিন্ন কথা বললাম, পাশাপাশি মেকানিক্যাল টোসিস হইতে পারে লিড টিউমারের কারণে। লিড টিউমার হয়েছে, লিড একটা টিউমার হয়েছে, সো লিডটা এমনিতেই ড্রুপিং হয়ে গেছে, আপার আই লিডটা।
বা অ্যাপোনিউরেটিক বা সেনাইল টোসিস, যেটা এখানে যদি এমন হয় যে লিভেটর পালপেবরি সুপারিওরিসিসের যে অ্যাপোনিউরোসিস আছে, মাসেলের তো অ্যাপোনিউরোসিস থাকতে পারে। সো এটার এবং এটাই কিন্তু দেখা যায় মোস্ট কমন একটা কজ বলা যায়, যে বয়স বাড়ার সাথে সাথে বা ওইখানে অ্যাপোনিউরোসিসটা দুর্বল হয়ে যাওয়ার কারণে কিন্তু মোস্ট কমন কজে টোসিস হইতে পারে। বাট অনেক প্যাথোলজিক্যাল কারণে, যেমন নিউরোজেনিক টোসিস, মায়োজেনিক টোসিস, এগুলো তো হইতে পারেই। এখন ট্রিটমেন্ট কি, মনে রাখবে যে কারণে টোসিস হয়েছে সেই কারণটার ট্রিটমেন্ট আমার দিতে হবে। ইম্পর্টেন্ট। তো কনজেনিটাল টোসিস এর ক্ষেত্রে সার্জিক্যাল ম্যানেজমেন্ট লাগতে পারে। যদি মডারেট টোসিস হয় এবং লোয়ার লিভেটর পালপেবরি সুপেরিয়রিস এটা ফাংশন ঠিকঠাক আছে, তাহলে লিভেটর ওই যে মাসেলটা আছে বা ওইখানে হচ্ছে রিসেকশন করা যেতে পারে। আর যদি সিভিয়ার টোসিস হয় আর এলপিএস ফাংশনটা ঠিকঠাক করতে পারতেছে না ওই মাসেলটা, তাহলে হচ্ছে এখানে একটি ইম্পর্টেন্ট কথা, যে তখন একটা জিনিস লক্ষ্য করো, যে তুমি কপালের যে মাসেল, একজন মানুষের যে কপাল, মুখের ধরো এখানে হচ্ছে এতটুকু হচ্ছে কপাল, যেটাকে আমরা বলতেছি ফোরহেড বা চোখের মুভমেন্ট না করে তুমি জাস্ট কপালটা উপরে উঠাও, কপালের মাসেলটাকে এইভাবে, মানে ছাদের দিকে তাকাও, মাথা ঘান না নাড়ে, তাহলে দেখবা যে তোমার চোখের যে আপার আইলিডটা ওটাও কিন্তু উপরের দিকে উঠতেছে। একটু লক্ষ্য করো, এই জিনিসটা লক্ষ্য করো। কি বললাম? মাথা ঘান নাড়াবা না, ফোরহেডের যে মাসেলটা থাকে সেটাকে বলি আমরা ফ্রন্টালিস। তো এই ফ্রন্টালিস মাসেলটা ইউজ করে তুমি হচ্ছে জাস্ট উপরের দিকে তাকানোর ট্রাই করো, দেখবা যে আপার আইলিডটা উপরের দিকে ওঠার টেন্ডেন্সি থাকে। তো আমরা এই কাজটাই করি, যে আমরা স্লিং ইউজ করে আমরা হচ্ছে ফ্রন্টালিস মাসেলকে ইউজ করে আমরা হচ্ছে এখানে, যেহেতু লিভেটর পালপেবরি সুপেরিয়রিস এটা কাজ করতে পারতেছে না, সো আমরা ফ্রন্টালিস মাসেলের হেল্প নিয়ে আমরা হচ্ছে এক্ষেত্রে একটা অপারেশন করি, যেটাকে আমরা বলি হচ্ছে ফ্রন্টালিস স্লিং অপারেশন। যা পড়ছি এটাতে আমরা কমপ্লিট একটা ওভারভিউ পেয়ে গেছি, যে অ্যাকচুয়ালি আমাদের আইলিডে কী কী জানতে হবে। বাট স্টিল এখন আমরা আরও বেশি কিছু জিনিস একটু দ্রুত দেখে যাব। এই জিনিসগুলো অলরেডি বলে আসা হয়েছে, এই জিনিসগুলোও বলে আসা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এগুলো অ্যানাটমি ছিল, এবং আমরা ক্যালাজিয়নকে লাইপোগ্রানুলোমাটাস ইনফ্লামেশন বলতে পারি, মেবোমিয়ান গ্ল্যান্ডের এক্সটার্নাল হর্ডিলাম কি ছিল, জেইস গ্ল্যান্ডের সাপোরেটিভ একটা ইনফ্লামেশন। এটা সাধারণত এই সরিয়াস দ্বারা হয়, এটা নন ইনফেক্টিভ। ক্যালাজিয়ন তো নন ইনফেক্টিভ, এবং ক্যালাজিয়ন সাধারণত পেইনলেস হয়। যদি পেইনফুল হয় তাহলে সেটা হচ্ছে কি ইন্টারনাল হর্ডিলাম, এবং লিড মার্জিন থেকে এটা দূরে থাকে এই সোয়েলিংটা, এটা লিড মার্জিনের কাছেই থাকবে, এবং ইনসিশন অ্যান্ড কিউরেটেস করে আমরা এটা বের করতে পারি। এবং দেখা যায় যে এখানে আমরা হরিজন্টাল ইনসিশন দিই পোস্টিরিয়র পার্ট অফ আইলিডে। মেইনলি পোস্টিরিয়র পার্ট অফ আইলিড বলতে কনজাংটিভা বোঝায়, হ্যাঁ, পোস্টিরিয়র পার্ট অফ আইলিড বলতে কনজাংটিভাকে বোঝানো, ওই জায়গায় হচ্ছে আমরা মেইনলি ইনসিশনটা দিই, কনজাংটিভা পালপেবল যে কনজাংটিভা, ইনার সার্ফেস অফ দ্য আইলিডে। আচ্ছা, তার পাশাপাশি ইন্টারলেশনাল ট্রায়ামসিনোলন, যেটা বা আমরা বলতে পারি স্টেরয়েড, এটা দিতে পারি, এটা হট কম্প্রেস অ্যান্টিবায়োটিক আমরা দিই। আর রিকারেন্স হলে সেটা সেবাসিয়াস সেল কার্সিনোমাকে ইন্ডিকেট করতে পারে, এই যে লিড মার্জিন থেকে অ্যাওয়েতে, এটা বোঝাই যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে লিড মার্জিনেই থাকে। ওকে, এরপরে ইন্টারনাল হর্ডিলাম মানে হচ্ছে ইনফেক্টিভ মেবোমিয়ান গ্ল্যান্ড, আর ট্রিকিয়াসিস মানে ইনওয়ার্ড ডিরেকশন অফ আইল্যাশ, অর্থাৎ আইল্যাশগুলো ভিতর দিকে ঢুকে যাচ্ছে, ফলে কর্নিয়াল আলসার করতে পারে। ট্রিটমেন্ট হিসেবে এপিলেশন করা যেতে পারে, এভরি 1-2 মাসে হচ্ছে আইল্যাশগুলো আমি তুলে ফেলবো। এটা মানে এটা হচ্ছে টেম্পোরারি একটা সলিউশন, বাট ডেফিনিটিভ বা পার্মানেন্ট সলিউশন ক্রায়োথেরাপি অফ দ্য আই বেস, মানে ল্যাশের যে বেসগুলো আছে ওইখানে। আর এক্টোপিয়ন কি? এন্ট্রোপিয়ন মানে ভিতরের দিকে বা ইনওয়ার্ড দিকে হচ্ছে এখানে শুধু আই ল্যাশই না, মানে আই লিডও মুভ করবে, ঠিক আছে। আই লিডও হচ্ছে মুভ করবে ভিতরের দিকে, ইনওয়ার্ড, আর এটা হচ্ছে আউটওয়ার্ড, ঠিক আছে। তো এটার বিভিন্ন টাইপ আছে, যেমন স্পাস্টিক টাইপ থাকতে পারে। স্পাস্টিক বলতে বোঝানো হয়েছে যে স্পেশালি এখানে যে মাসেলগুলো আছে, যেমন ধরো অরবিকুলারিস অকুলি একটা মাসেল, হ্যাঁ, তো এই মাসেলটা যদি হচ্ছে খুবই স্পাজম করে, মানে স্পাজম করতেছে, তাহলে ওই স্পাজমের কারণে স্পাস্টিক এন্ট্রোপিয়ন হইতে পারে। তারপর হচ্ছে এখানে স্পাস্টিকের ক্ষেত্রে ট্রিটমেন্ট কি, যে বটুলিনাম একটা টক্সিন, এই টক্সিনটা দিয়ে ইনজেকশন দেওয়া যেতে পারে, যেটার ফলে এটা ইভার্শন হয়ে যাবে, ঠিক হবে। এবং সেনেলের ক্ষেত্রে হচ্ছে হুইলার অপারেশন বলি আমরা, উইস অপারেশন বলি, অপারেশনগুলো করা যেতে পারে। সাইকাট্রিশিয়ালের ক্ষেত্রে মডিফাইড বারোস অপারেশন বা ওয়েজ রিসেকশন করা যেতে পারে। আর এখানে মিডিয়াল ল্যাটারাল ক্যান্থোপ্লাস্টি, তারপরে এরকম বিভিন্ন অপারেশন কিন্তু আছে। তারপরে বারওয়ান স্মিথ অপারেশন, সো এরকম বিভিন্ন অপশন আছে। ডিস্ট্রাকেসিস মানে হচ্ছে একটা নতুন রো অফ আইল্যাশ তৈরি হবে। ম্যাডারোসিস মানে হচ্ছে ল্যাটারাল অন থার্ড, অর্থাৎ ল্যাটারাল অন থার্ডে দেখা যাবে যে হচ্ছে আইল্যাশগুলা উঠে গেছে বা অ্যাবসেন্স অফ আইল্যাশ। ক্রনিক রাবিং অফ দ্য আই হয়, শুধু আইল্যাশ না, দেখা যায় আই ব্রুতে উঠে যেতে পারে। এবং দেখা যায় ক্রনিক রাবিং অফ দ্য আই, অনেকে অনেক দিন ধরে খালি আই মানে ঘষতেছে হাত দিয়ে রাব করতেছে, সেক্ষেত্রে হতে পারে। আর লিড মার্জিন যদি থিকেনিং হয়ে যায় সেটাকে আমরা টাইলোসিস বলি। তারপরে অ্যানকাইলোব্লেফেরন নামে একটা টার্ম আছে, এটাতে দেখা যায় আপার আর লোয়ার লিড দুইটা তো চোখের পর্দা আছে, তো এটা আর এটা এই দুইটা হচ্ছে মিশে গেছে, অর্থাৎ লক্ষ্য করো এই আপার আইলিড লোয়ার আইলিড এই দুইটা একে অপরের সাথে মিশে যাচ্ছে, ক্লোজ হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি অ্যানকাইলোব্লেফেরন। এটা সাধারণত কনজেনিটালি হয়, এটা বা পোস্ট ট্রমার পরেও হইতে পারে, দুইটা মিশে গেছে। কনজেনিটাল টোসিস এটা বলে আসছি,
এবং কনজেনিটাল টোসিস হচ্ছে আপার লিড ক্রিজটা অ্যাবসেন্ট থাকে, কারণ এদের তো হচ্ছে এরা তো ব্লিঙ্কিংয়ের সাথে ইউজ টু থাকে না। এবং লিড ল্যাগ থাকতে পারে ডাউন গেজে। এটা বলতে বোঝানো হয়েছে, লিড ল্যাগ বলতে বোঝানো হয়েছে যে সে ধরো উপরের দিকে তাকায় আছে, হুট করে নিচের দিকে তাকাইলো। এখন হুট করে নিচের দিকে তাকাইলে আপার যে আই লিড সেটা হচ্ছে নামার কথা, সেটা নামার কথা, বাট সেটা দেরি করে নামে, অনেক দেরি করে নামে। সো অনেক দুর্বল, আপার আই লিডটা দুর্বল। সো এটাকে বোঝানো হয়েছে। আচ্ছা, পাশাপাশি ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে এই জিনিসগুলো আমরা বলে আসছি। এখানে আরেকটা টার্ম আছে, মার্কাস গান জ উইঙ্কিং সিনড্রোম। এটা বলতে বোঝানো হয়েছে যে দেখো ট্রাইজেমিনো অকুলার নার্ভ সিন কাইনেসিস, এটা বোঝানো হয়েছে। অর্থাৎ মানে টোসিসের ক্ষেত্রে সাধারণত জটা ক্লোজ থাকে, কিন্তু তুমি যদি এমন করো যে জটা ওপেন করলা এবং জ ওপেন করলে দেখবা যে লিডটা উপরে উঠে গেছে, ঠিক আছে, লিডটা উপরে উঠে গেছে। অর্থাৎ ধরো সাপোজলি তোমার যে কোনো এক চোখে আমি ধরলাম এই চোখে টোসিস আছে, এই চোখে ধরো টোসিস আছে। এখন টোসিস থাকলে তুমি নর্মালি মুখটা ক্লোজ আছে, জটা ক্লোজ আছে, টোসিস আছে। কিন্তু তুমি যখন মুখটা খুললা, মুখ খোলার পরে দেখলা, ওপেন করার পরে দেখলা জটা দেখলা যে এখানে এটা উপরের দিকে উঠে গেছে, ঠিক আছে। সো আলটিমেটলি এটার মাধ্যমে এই যে ট্রাইজেমিনো অকুলার নার্ভ সিনকাইনেসিস, এটার মাধ্যমে কিন্তু তুমি এই জিনিসটা চেক করতে পারতো। সেটা একটা সাইন বলতে পারি আমরা, এটা একটা সাইন। হ্যাঁ, এটা একটা সাইন। এরপর আসা যাক যে আমরা ডিজিজ অফ আইলিড, এটা নিয়ে একটু কথা বলবো। তো আমরা এতক্ষণ যা পড়ে আসছি সেগুলো কিন্তু ওয়েল এনাফ, বাট স্টিল আমরা একটু গাইড বুকটা রিভিউ করতেছি যে গাইড বুকে কী কী দিচ্ছে। এখানে অনেক নতুন ইনফো থাকতে পারে, বাট আমি মেইন যে অরিজিনাল ইনফো সেগুলো অলরেডি বলে ফেলছি। কনজেনিটাল বিভিন্ন ডিজিজ থাকতে পারে। সো দেখো এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাকে আমরা কী বলবো, যেখানে কিন্তু এই যে ক্রিপ্টোথ্যালামাস, অর্থাৎ এখানে কিন্তু দেখো আইলিড ঠিকভাবে ডেভেলপই করে নাই, আই বলো দেখতে পারতেছি না আমরা ঠিক করে। সেটা হচ্ছে ক্রিপ্টোথ্যালামাস। এবং এই কন্ডিশনটা দেখো এপিক্যান্থাস বলতে বোঝানো হয়েছে যেখানে একটা ফোল্ড, দেখো এখানে একটা ফোল্ড তৈরি হয়েছে। এটা কনজেনিটাল, এগুলো সবই কনজেনিটাল। ইউবেলেফ্রন নামে একটা টার্ম আছে, পালপেবল ফিশার, মানে আইয়ের যে যতটুকু অংশ ওপেন থাকে আর কি। তো এই পালপেবল ফিশারে হরিজন্টালি ওয়াইডেনিং পাওয়া যায়। এবং এই যে ওয়াইডেনিং বেশি পাওয়া যাচ্ছে, দেখো লোয়ার আইলিডটা দেখো এখানে আলটিমেটলি ওয়াইডেনিং করতেছে। সেই যে ওয়াইডেনিং করতেছে এটাকে বললে আমরা ইউব্লেফেরন। লিড ক্লোজার যদি না হয় তাহলে সেক্ষেত্রে ক্যারাটাইটিস হইতে পারে। এবং সাধারণত একটোপিয়নের সাথে অ্যাসোসিয়েট থাকে, একটোপিয়ন। কারণ এই ছবিটা দেখে আমরা বুঝছি যে এটা একটোপিয়ন, রাইট? একটোপিয়ন বাইরের দিকে মানে ইভার্টেড হয়ে আসছে। আচ্ছা, এপিব্লেফেরন নামে একটা টার্ম আছে, দেখো লক্ষ্য করো, এপিব্লেফেরন, রাইট? এপিব্লেফেরন, এই যে এপিব্লেফেরনের ছবিটা আমরা দেখতে পারতেছি। এপিব্লেফেরন এখানে দেখতে পারতেছো যে মনে হচ্ছে যে চোখটার উপর দিয়ে, এই যে এখান দিয়ে উপরের লিডটা কিন্তু ক্লিয়ার না, রাইট? উপরের লিডটা স্পেসিফিক্যালি মানে বোঝা যাচ্ছে না এপিব্লেফেরনে। মনে হচ্ছে যে চোখটা ভিতরে ঢুকানো এমন একটা ভাব, রাইট? আচ্ছা, এপিব্লেফেরন এটা হচ্ছে টেলিক্যান্থাস মানে কি, এই যে ইন্ট্রাক্যান্থাল, এই যে একটা মিডিয়াল ক্যান্থাস, এই যে মিডিয়াল ক্যান্থাস, এদের মাঝের ডিস্টেন্স বাইরে গেছে, ঠিক আছে, এদের মাঝের ডিস্টেন্স বেড়ে গেছে। বাট দুইটা পিউপিলের মাঝের ডিস্টেন্স সেমই থাকে, কিন্তু ক্যান্থাসের মাঝে ডিস্টেন্স বেড়ে যায়। এটা বিভিন্ন কন্ডিশনে হতে পারে। অ্যানকাইলোব্লেফেরন, এটা বলে আসছি যে অ্যাকচুয়ালি দেখো আপার আইলিড আর লোয়ার আইলিড এই দুইটা পরস্পরের সাথে লেগে গেছে, আপার আইলিড লোয়ার আইলিড পরস্পরের সাথে লেগে গেছে, এটা হচ্ছে অ্যানকাইলোব্লেফেরন, অ্যাডহেশন হয়ে গেছে। আচ্ছা, সো এরকম বিভিন্ন কনজেনিটাল অ্যানোমালি আমরা একটু জাস্ট দেখে নিলাম। আর তার বাদে আরও বিভিন্ন কনজেনিটাল অ্যানোমালি আছে, কনজেনিটাল টোসিস আছে, ক্লোবোমা মানে হচ্ছে আলটিমেটলি আইলিড ফর্মেশন হয় নাই ঠিকঠাক করে। ক্লোবোমা বলতে বোঝায় যে আইয়েরই কোনো কিছু কোনো পার্টস, অনেক জায়গায় এটা হতে পারে, কোনো পার্টস এটা ফর্মেশনই হয়, আইলিড ঠিকভাবে ফর্মেশন হয় নাই। ডিস্ট্রাকিয়াসিস মানে কি, ওই যে একটা এক্সট্রা বা ডাবল রো অফ মানে আইল্যাশ তৈরি হয়। আচ্ছা, সো কয়েকটি ইনফ্লামেটরি কন্ডিশন অফ দ্য মানে আই, এটা তো আমরা বলতে পারবো, রাইট? আচ্ছা, আমি হচ্ছে এগুলো একটু যদি সরাই ফেলি, দেখো কিছু ইডিওমেটাস কন্ডিশন আছে, তারপর হচ্ছে কিছু ইনফ্লামেটরি ডিসঅর্ডার আছে, যেমন ব্লেফারাইটিস, এক্সটার্নাল হার্ডিওলাম, ইন্টারনাল হার্ডিওলাম, তারপরে হচ্ছে মলাস্কাম কন্টাজিওসাম। এরপর আসা যাক যে ডিস্ট্রিকিয়াসিস, মেটারোসিস, এই জিনিসগুলো হচ্ছে আইল্যাশ ডিসঅর্ডার, এগুলোই মিললে আমাদের ইম্পর্টেন্ট। তারপরে এন্ট্রোপিয়ন, এগুলো কি, এগুলো হচ্ছে আইলিডের মার্জিনের পজিশনের বিভিন্ন ডিসঅর্ডার, অ্যানকাইলোব্লেফেরন, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে কিছু টিউমারও থাকতে পারে যেগুলো অতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এবং কিছু কজ অফ আইলিড সোয়েলিং, এটা কিন্তু জানা লাগবে যে আইলিড সোয়েলিং কী কী কারণে হতে পারে। দেখো ডার্মাটাইটিসের কারণে হতে পারে, বাট তারপর স্টাই, ইন্টারনাল হার্ডিওলাম, কনজাংটিভাইটিসেও হতে পারে যদি কনজাংটিভ ইনফ্লামেশন হয়। ড্যাক্রোসিস্টাইটিস মানে কি, ল্যাক্রিমাল স্যাকে যদি ইনফ্লামেশন হয় ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশনের কারণে। তারপরে আইরিডোসাইক্লাইটিস, এটা হচ্ছে আইরিস সিলিয়ারি বডির যদি ইনফ্লামেশন হয়। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্টিরিয়র ইভাইটিস, আমরা জানি মিডল লেয়ার অফ দ্য আইকে আমরা ইভিউয়াল ট্র্যাক্ট বলি, ইভিউয়াল ট্র্যাক্ট। সো সেই ইভিউয়াল ট্র্যাক্টের দুইটা পার্ট হচ্ছে আইরিস এবং সিলিয়ারি বডি,
ঠিক আছে, আরও টার্ম আছে, করোয়েড টার্ম আছে, মানে করোয়েডও আছে, বাট এই দুটো যদি ইনফ্লামেশন হয় সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাকিউট আইরিডোসাইক্লাইটিস। তারপরে এন্ডোপথ্যালমাইটিস, এটা হতে দেখা যায় যে ইন্ট্রাঅকুলার ক্যাভিটিস যেমন অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, এই সকল জায়গায় ইনফেকশনের কারণে ইনফ্লামেশন হইতেছে। আর প্যান অপথ্যালমাইটিস মানে হচ্ছে আই বলের সবগুলা লেয়ারে দেখা যায় যে এখানে ইনফ্লামেশন হয়, এবং এই সকল কন্ডিশনগুলোতে আইলিড সোয়েলিং হইতে পারে। প্যান মানে সব, অল। তারপর অরবিটাল সেলুলাইটিস, অরবিটাল অ্যাবসেস, সিউডো টিউমার, এই সকল কন্ডিশনে কিন্তু সোয়েলিং হইতে পারে। লিড রিট্রাকশন বলতে কি বোঝায়? লিড রিট্রাকশন এটা বলতে বোঝানো হয়েছে যে দেখো আলটিমেটলি চোখগুলা মনে হচ্ছে এভাবে রিট্রাক্টেড। আমরা অপারেশনের সময় দেখা যায় কিন্তু আইলিডের প্রপার মানে ভালো ফিচার পাওয়ার জন্য, পালপেবল ফিচার পাওয়ার জন্য আমরা কিন্তু এভাবে স্পেস পাওয়ার জন্য আমরা কিন্তু রিট্রাক্ট করে নিই। সো দেখো এখানে ভালো রিট্রাকশন বোঝা যাচ্ছে যে আইলিড উপরের দিকে, এটা নিচের দিকে, সো এভাবে রিট্রাক্ট করা হয়েছে। সো বাইলেটারাল রিট্রাকশন। এবং প্রপটোসিস নামে একটা টার্ম আছে, প্রপটোসিস বা এক্সোপথ্যালামাস, যেটা এটা মানে হচ্ছে আইবলটা বাহিরের দিকে বের হয়ে আসা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর আরেকটা নাম আছে এনোপথ্যালমোস, এনোপথ্যালমোস মানে হচ্ছে ভিতরের দিকে ঢুকে যাওয়া, অর্থাৎ আইবলটা পোস্টেরিয়র ডিসপ্লেসমেন্ট, মানে এটা তো বাইরের দিকে বের হয়ে আসতেছে। এক্সোপথ্যালামাস যেটা হাইপারথাইরয়েডিজম আমরা দেখি বা বিভিন্ন কন্ডিশনে আমরা দেখি। রিট্রাকশনে কী কী কারণ থাকতে পারে? কনজেনিটাল থাইরয়েড আই ডিজিজ হতে পারে, বা হচ্ছে মেকানিক্যালের মধ্যে সার্জিক্যাল কার্নফটোসিস, স্কেলিং অফ আলিড, এরকম বিভিন্ন কারণগুলো আমাদের একটু পড়তে হবে। এখানে পিয়ারনট সিনড্রোম না একটা সিনড্রোম আছে, এটা মানে কি? এটা মানে হচ্ছে হর্নার সিনড্রোমে ইউজুয়ালি মায়োসিস, স্টোসিস, অ্যানহাইড্রোসিস এগুলো পাওয়া যায়। তো পিয়ারনট সিনড্রোম এটার উল্টা, অর্থাৎ এখানে মায়ের ডিসিজ পাওয়া যাবে, অর্থাৎ পিপিল হচ্ছে ডাইলেটেড থাকবে, টোসিস থাকবে না। অ্যানহাইড্রোসিস অর্থাৎ বডিতে অনেক বেশি মানে কোনো ঘামই হবে না হর্নার সিনড্রোমে, বাট এখানে ঘাম বেশি বেশি হবে, সেরকম বেশি প্রবলেম হয়। ইউরিমিয়া এর কারণেও হতে পারে লিড রিট্রাকশন। সো কমপ্লিকেশন অফ আইলিড ডিজিজ কী কী কমপ্লিকেশন হতে পারে? আই ড্রাই হয়ে যেতে পারে, তারপরে হচ্ছে বিভিন্ন আদার ইনফেকশন হতে পারে, কনজাংটিভাইটিস, কার্ডিটিস, হর্ডিওলাম, এরকম বিভিন্ন প্রবলেম হইতে পারে। ঠিক আছে, তারপরে অ্যামব্লায়োপিয়া মানে হচ্ছে চোখে ঠিকঠাক দেখতে পারতেছে না, সেটা 1 বা 2 এরকম হইতে পারে, বা ব্লাড ভিশন আমরা বলতে পারি অ্যামব্লায়োপিয়া। হ্যাঁ, আচ্ছা। এক্সেসিভ টিয়ারিং হইতে পারে, অনেক বেশি পানি পড়তেছে, ওয়াটারিং হইতেছে। আচ্ছা, চোখে অনেক ওয়াটারিং হওয়াকে আমরা বলি এপিফোরা, এই টার্মগুলো একটু মনে রাখো। তারপরে আইল্যাশ ফাংশন লস হইতে পারে, ফাইব্রোসিস হইতে পারে, স্ক্যারিং হইতে পারে। আচ্ছা, তারপর অরবিটাল সেলুলাইটিস, কর্নিয়াল ড্যামেজ, এগুলো হইতে পারে। এরপর আছে স্টাই। আচ্ছা, স্টাফাইলোকক্কাস অরিয়াস দ্বারা মেইনলি হয়, এবং এটা চিলড্রেন, ইয়াং অ্যাডাল্টদের বেশি কমন। এটা যে কোনো এজেই হইতে পারে, এবং ডায়াবেটিস, তারপর হচ্ছে ডিবিলিটি, দুর্বল হয়ে যাওয়া, এগুলো রিস্ক ফ্যাক্টর। যাদের ইমিউনিটি দুর্বল, বা যাদের ধরো আমার চোখের পাওয়ার -2, বাট আমি হচ্ছে আমার চশমা হচ্ছে 1.25, সো আমি অনেক দিন ধরে 1.25 ইউজ করতেছি, আমার মায়োপিয়া আছে, তাহলে কিন্তু এই যে আমি কারেকশন করতেছি না, রিফ্র্যাক্টিভ ইরোরটা রয়ে গেছে, তাহলে ওই গ্লাস ইউজারদের কিন্তু এরকম হইতে পারে স্টাই চোখে। এবং বয়েলস, তারপরে অ্যাকনি, ফেস নেকে হইলে ওইখান থেকেও কিন্তু পরবর্তীতে হইতে পারে। সো এখানে কী হবে সেগুলা বলে আসা হয়েছে, বাট ট্রিটমেন্টে কি 3 to 4 টাইমস ডেলি হট কম্প্রেশন দিতে হবে 10 থেকে 15 মিনিট ধরে প্রত্যেকবার। তারপরে এপিলেশন করা যেতে পারে, যেই মানে আইল্যাশটা ইনভলভ সুইটা। এবং অ্যান্টিবায়োটিক দেখো ক্লোরামফেনিকল আই ড্রপ ইউজ করা যেতে পারে 4 to 6 টাইমস ডেইলি, বা ক্লোরামফেনিকল আই অয়েনমেন্ট বেড টাইম ইউজ করা যেতে পারে। সো এগুলো টপিক্যাল। অ্যানালজেসিকে আইবুপ্রোফেন ইউজ করা যেতে পারে, অ্যাসপিরিন ইউজ করা যেতে পারে দিনে 2 থেকে 3 বার। বা সিস্টেমিক অ্যান্টিবায়োটিক ইউজ করা যেতে পারে যদি ইনফেকশন আর্লি কন্ট্রোল করতে হয়। রিফ্র্যাক্টিভ ইরোর থাকলে সেটা হচ্ছে অবশ্যই মেনটেন করতে হবে, এবং আই হাইজিন মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি চিলড্রেনদের ক্ষেত্রে। কমপ্লিকেশন হিসেবে ব্লেফারাইটিস হতে পারে, আলসারেটিভ ব্লেফারাইটিস, সেলুলাইটিস বা লিডে অ্যাবসেসও কিন্তু হতে পারে, বা যদি রিয়ারলি অরবিটাল সেলুলাইটিস হতে পারে, এবং ভেরি রিয়ারলি ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস হতে পারে। এই যে পেইনফুল নোডুলার সোয়েলিং রাইট আপার আইলিডে হয়েছে, সো এরকম পেইনফুল বললেই আমাদের মাথায় স্টাইটা আসা দরকার। আর ডিডি বললে ব্লেফারাইটিসটা রাখা যেতে পারে। আচ্ছা, যে ক্যালাজিয়ন, যেটাকে আমরা বলছিলাম হেলস্টোন বা শিলাবৃষ্টির মতো, ওই শিলার মতো দেখতে হয়, ইন্টারনাল হর্ডিওলাম, যদি ইনফেক্টেড হয় তখন আমরা ইন্টারনাল হর্ডিওলাম বলি, মেবোমিয়ান সিস্টো বলি, কারণ মেবোমিয়ান গ্ল্যান্ড এর মানে ক্রনিক একটা গ্রানুলোমেটাস ইনফ্লামেশন। টার্সাল সিস্টো বলা হয়, কারণ আমরা জানি মেবোমিয়ান গ্ল্যান্ড টার্সাল প্লেটের ওখান দিয়ে থাকে। তারপরে লাইপোগ্রানুলোমেটাসও আমরা এটাকে বলি। এটা চিলড্রেন, ইয়াং অ্যাডাল্টসে হইতে পারে ব্লেফারাইটিস, এর কারণেও এটা হইতে পারে। ডায়াবেটিস যাদের আছে, রিফ্র্যাক্টিভ ইরোর যাদের আছে, কোনিক কনজাংটিভাইটিস বা ট্রাকোমা যাদের আছে তাদের ক্ষেত্রে। হ্যাঁ, সিমটমস পেইনলেস থাকে, ওয়াটারিং হইতে পারে, এপিফোরা হইতে পারে, টোসিসও পর্যন্ত হইতে পারে। যদি অনেক বড় ক্যালাজিয়ন হয়, দেখতে প্রবলেম হইতে পারে, এবং আইলিডটা অনেক হেভি লাগতে পারে। সো এগুলোই প্রবলেম, বাট কোনো পেইন কিন্তু করতেছে না। তবে এটা ফার্ম থাকে, শক্ত থাকে, সাধারণত নন টেন্ডার থাকে। এবং দেখা যায় যে পি বলতে বোঝানো হয়েছে যে ছোলা আছে না, ছোলা, সো ছোলার মতো মানে একটা ওরকম সাইজের নোডুলার সোয়েলিং, বা ওরকম সাইজের বা ওরকম দেখতে আর কি, ওরকম গোল। তারপর হচ্ছে রেডিশ পার্পেল এরিয়া থাকতে পারে। আচ্ছা, তার পাশাপাশি হচ্ছে কোনো ইনফ্লামেশন ইউজুয়ালি বোঝা যায় না, লাল লাল হয়ে গেছে এরকম হবে না, নর্মাল থাকে, এবং ফ্রি ফ্রম
স্কিন ওভার দ্য, সাধারণত স্কিনটা ফ্রি থাকে হ্যাঁ সোয়েলিং থেকে। ট্রিটমেন্ট কী দিব, ট্রিটমেন্ট অপশন আমি বলে আসছি যে কী ট্রিটমেন্টে কী কী করা যেতে পারে। ইন্টারস্টেরয়েডাল মানে ওই জায়গায় স্টেরয়েড দেওয়া যেতে পারে এবং আরও কী কী করা যেতে পারে সেগুলো আমি বলে আসছি, এখানে নতুন করে আসলে বলার দরকার নাই। এখানে এই জিনিসটা একটু পড়ে নিতে হবে যে কীভাবে ক্যালাজন প্যাথোজেনেসিস হয়। মিবোমিয়ান যে গ্ল্যান্ড সেটা একটা কোনিক ইনফ্লামেশন, যার ফলে ওইখানে যে ডাক্টগুলো থাকে মিবোমিয়ান গ্ল্যান্ডের যে ডাক্টগুলো, যেটা হচ্ছে ওই ডাক্টগুলোতে ব্লকেজ হয়, ফলে ওইখানে বিভিন্ন লিপিড বা সিক্রেশন কালেকশন হয়, এবং লিপিড বা সিক্রেশন যখন কালেকশন হয় ওই লিপিড ব্রেকডাউন হয়ে অলিক অ্যাসিডের কম্পোনেন্টসে কনভার্ট হয় এবং এখানে ইরিটেশন হয়, এবং ওই জায়গাতে যখন অনেক লিপিড কন্টেন্ট সরাসরি আসে ওই জায়গায় ইরিটেশন হয়, এবং ওই ইরিটেশনের ফলে একটা ইনফ্লামেশন হয় ক্রনিক টাইম ধরে, ক্রনিক ইরিটেশন, ক্রনিক ইনফ্লামেশন। সো এইভাবে কিন্তু ফাইব্রোব্লাস্ট ওখানে গ্রো করে এবং গ্রানুলোমা ফর্মেশন করে, গ্রানুলোমাটাস ইনফ্লামেশন হয় এখানে, ঠিক আছে। এবং ক্যালাজন আস্তে এমনিতেই সেরে যাইতে পারে, বা এটা যেমন আছে তেমন থাকতে পারে, সাইজে বড় হইতে পারে মেকানিক্যাল, এবং সাইজে বড় হলে টোসিস হয়ে যাবে। আপার আইলিডটা যদি হয়, আপার আইলিড হয় তাহলে আপার আইলিডটা নিচে ঝুলে পড়বে, টোসিস করতে পারে। সেকেন্ডারি ইনফেকশন মানে ইনফেক্টেড হয়ে ইন্টারনাল হরিওলাম করতে পারে, সেটাকে আমরা পেইনফুল ক্যালাজিয়ন বলি, এবং মার্জিনাল ক্যালাজিয়ন হইতে পারে। এটা অকেশনালি অ্যারাইজ করে এবং এটা একটা স্মল রেডিশ গ্রে নোডিউল হইতে পারে, যেটা লিড মার্জিনে পাওয়া যেতে পারে। আমরা শান্ত জানি যে ক্যালাজিয়ন লিড মার্জিনে হয় না, বাট মার্জিনাল হইলে এটা রিয়ারলি বা অকেশনালি পাওয়া যায়, গেলেও যাইতে পারে। হ্যাঁ আচ্ছা, সো মার্জিনাল ক্যালাজিয়ন এর বিষয়টা জাস্ট আমরা এখানে একটু জানলাম যে মার্জিনাল নামে একটা ক্যালাজিয়ন হইতে পারে, এবং এটা বার্স্ট হইতে পারে, এটা ক্যালসিফাইড বা শক্ত হয়ে যেতে পারে, এবং ম্যালিগনেন্ট চেঞ্জ হয়ে মেবোমিয়ান কার্সিনোমা হতে পারে। এগুলো খুবই রেয়ার। যখন অপারেশন করবো আমরা 4% লিগনোকেইন হচ্ছে সারফেস অ্যানেস্থেসিয়া হিসেবে ইউজ করি, বা হচ্ছে ইনফিল্ট্রেশন বাই 2% লিগনোকেইন উইথ অ্যাড্রেনালিন ক্যালাজিয়নের আশেপাশে স্কিনে, সেগুলো অ্যানেস্থেসিয়া হিসেবে ইউজ করা যেতে পারে। আর অপারেশন কীভাবে করবো, ওই যে ক্লাম্প দিয়ে ক্যালাজিয়ন স্কুপ দিয়ে কীভাবে কী করবো সেটা আমি জাস্ট বলে দিছিলাম সংক্ষেপে। আর স্টাই আর এই ক্যালাজনের ডিফারেন্সটা আমরা পারবো, এখানে কেসগুলো বলা আছে, কেসগুলো আমরা পারবো। এবং এন্ট্রোপিয়ন জিনিসটা কি সেটা বলে আসছি। কনজেনিটাল হইতে পারে, অ্যাকোয়ার্ড হইতে পারে, অ্যাকোয়ার্ডের মধ্যে সাইকাট্রিশিয়াল স্পাস্টিক হইতে পারে, এবং সেনাইল হচ্ছে মোস্ট কমন যেটা আর কি। এবং এটা ট্রিটমেন্ট বলে আসছি, এবং সাইকাট্রিশিয়াল একটোপিয়নের কী কী কজ থাকতে পারে সেটাও বলে আসা হয়েছে। একটোপিয়ন যেটা, এটার ক্ষেত্রে আউটওয়ার্ডস হবে, এটাও অ্যাকোয়ার্ড এবং কনজেনিটাল হইতে পারে, এবং প্যারালাইটিক, মেকানিক্যাল, সাইকাট্রিশিয়াল, সেনাইল বয়স বাড়ার সাথে সাথে হইতে পারে। ব্লেফারাইটিসের ব্লেফারাইটিস, পোস্টেরিয়র ব্লেফারাইটিস, এবং এটা সাধারণত মোস্টলি চিলড্রেনদের হয়, স্পেশালি অ্যান্টেরিয়র ব্লেফারাইটিস। এটার ক্ষেত্রে কসমেটিক্স, ডাস্ট, স্মোক এবং বিভিন্ন রিস্ক ফ্যাক্টর বা ইরিটেশনের ফ্যাক্টর থাকতে পারে, যেগুলো কারণে হতে পারে। রিফ্র্যাক্টিভ ভিডিওর যদি কারেক্ট করা না হয় সেটার কারণে হতে পারে। স্যাবোরিক বা ড্যান্ড্রফের মতো বা স্টাফাইলোকক্কাল, এই দুটো হচ্ছে কমন সব থেকে, এরকম হতে পারে। প্যারাসিটিক ইনফেকশনের কারণে, কোনিক কনজাংটিভাইটিসের কারণেও কিন্তু হওয়া পসিবল। আচ্ছা, এবং মিক্স টাইপেরও হইতে পারে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ব্লেফারাইটিস মিক্স টাইপ, এবং কীভাবে ম্যানেজমেন্ট করবো এগুলো এখানে লেখা আছে। আচ্ছা, টোসিসের মধ্যে বিভিন্ন কারণ থাকতে পারে যেটা বলে আসছি, এবং মাইল্ড টোসিস আমরা বলি, টোসিস হচ্ছে 2 মিলিমিটারের পর্যন্ত হয়, বাট 2 মিলিমিটার এর বেশি বা 4 মিলিমিটার কম হইলে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে মডারেট, আর যদি 4 মিলিমিটার বেশি হয় তাহলে সিভিয়ার টোসিস। এই জিনিসটা একটু আমরা মাথায় রাখবো। এবং কনজেনিটাল টোসিস সাধারণত বাইল্যাটারাল হয়, ইয়ার আপার আইলিডেই হয়, পার্শিয়াল বা কমপ্লিট হইতে পারে, মানে পুরোপুরি একেবারে অনেকটা নেমে গেছে বা সিভিয়ার লেভেলের টোসিস হইতে পারে, বা পার্শিয়ালি বা অল্প একটু টোসিসও হইতে পারে। এবং আইলিড ক্রিস সাধারণত এখানে অ্যাবসেন্স থাকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে আইলিড ক্রিস অ্যাবসেন্ট থাকবে, এবং লিভেটার পালপেবরি সুপেরিস এটা কিন্তু ডিফেক্টিভলি ডেভেলপ থাকবে। আর হচ্ছে কমপ্লিকেশন অফ টোসিস কি হতে পারে, যে ভিশনের প্রবলেম হবে, এবং অ্যাম্বলোপিয়া, ওই যে বলে আসছি যে লেজি আইও বলা হয় অ্যাম্বলোপিয়াকে, যে ঠিকঠাক দেখবে না চোখে, কারণ এখানে ব্রেইনে প্রবলেম হয়। অ্যানাটমিক্যাল আইতে কোনো প্রবলেম নেই, অ্যানাটমিক্যাল আইতে, বাট ব্রেনে হয়তো বা ভিজুয়াল যে সেন্টার ওখানে প্রবলেম আছে, ভিজুয়াল কন্ট্রোল যে জায়গায় হয়। এবং সিউডোটোসিস নামে একটা জিনিস আছে, এটা মানে হচ্ছে যে টোসিসের মধ্যে দেখা যায়, বাট অ্যাকচুয়ালি এটা টোসিস না, এটা আইলিডের প্রপার সাপোর্টের অভাবে এরকম হইতে পারে। হচ্ছে ফাইসিস বালবি, যেটাকে আমরা শ্রাঙ্কেন অ্যাট্রপিক আইবল বলতেছি, এই ক্ষেত্রে অ্যানোপথ্যালামাস, মানে যেখানে আইবল একেবারে অ্যাবসেন্ট থাকে, এনোপথ্যালমোস যেখানে আইবল ভিতরে ঢুকে যায়, ওই যে প্রোপটোসিস বা এক্সোপথ্যালামাসের অপোজিট। তারপরে মাইক্রোপথ্যালামস যেখানে আইবলটা ছোট থাকে, বা আইলিড যদি রিট্রাকশন হয়ে যায় অপোজিট আইতে, তো এই সকল কন্ডিশন আমরা হচ্ছে সিউডোটোসিস কিন্তু হইতে পারে। ল্যাগঅপথ্যালমোস মানে কি, এটা আমরা শুরুর দিকে বলছিলাম যে অরবিকুলারিস অকুলি যে মাসেলটা থাকে ওইটা যদি প্যারালাইসিস হয় তাহলে কি হবে, আইবলটা বেশি বেশি খোলা থাকবে। সো আইবলটা যদি বেশি বেশি খোলা থাকে, মানে টোসিসের অপোজিট আমরা কাইন্ড অফ বলতে পারি, ফলে এখানে কিন্তু অনেক ধরনের প্রবলেম হয়, কর্নিয়াল পারফোরেশন পর্যন্ত হইতে পারে, আলসারেশন, ক্যারাটাইটিস, এরকম বিভিন্ন প্রবলেম কিন্তু হইতে পারে। এবং সাধারণত চিলড্রেন, তারপরে মঙ্গোলিয়ান ফেজ যারা, মঙ্গোলিয়ান রেজ যারা আর কি, বা হচ্ছে যারা অনেক ইল পেশেন্ট, এবং প্রপটোসিস যখন চোখ অনেক বেশি বেরোয় থাকে, ফেশিয়াল নার্ভ পালসি হয়, কোমাটোস পেশেন্ট, এদের ক্ষেত্রে এরকম হওয়ার চান্স বেশি থাকে। ট্রিটমেন্ট অপশন কী কী আছে সেগুলো এখানে বলা আছে, আমরা একটু দেখে নিতে পারি। ট্রিকিয়াসিস কী জিনিস সেটা বলে আসছি, এবং এটা ট্রিটমেন্টও বলে আসা হয়েছে। সিউটোট্রিকিয়াসিস নামে একটা টার্ম আছে, অ্যাকচুয়ালি সিউটোট্রিকিয়াসিস বলতে এন্ট্রোপিয়নটাকেই মেনলি বোঝায়। এবং ট্রিকিয়াসিসের কী কী কমপ্লিকেশন হতে পারে, মেনলি কর্নিয়াল আলসারটা হতে পারে। ডিস্ট্রিকিয়াসিস কি সেটাও বলে
আসছি। আচ্ছা, তারপর হচ্ছে আইলিড টিউমার, এতটা বেশি কমন না। মেইনলি হচ্ছে বেজাল সেল কার্সিনোম অফ দ্য লিড। হ্যাঁ, এটা হইতে পারে লিডে কখনো কখনো, এক্ষেত্রে সার্জারি, রেডিওথেরাপি, ক্রায়োথেরাপি, হচ্ছে এক্সেন্ট্রেশন, এরকম বিভিন্ন ট্রিটমেন্ট অপশন আছে যেভাবে ট্রিটমেন্ট করা যাইতে পারে, এবং এটা খুব রেডিও সেন্সিটিভ হয়।